সো আজকে আমরা কথা বলবো চ্যাপ্টার 4 আর 5 নিয়ে। তো আমরা যদি চ্যাপ্টার 4 দিয়ে শুরু করি, ঠিক আছে? তো চ্যাপ্টার 4টা হচ্ছে ইতো ক্যালকুলাস। এখন ইতো ক্যালকুলাস আমাদের আসলে কি কি পড়তে হবে? আমাদের সিলেক্টিভ কিছু বিষয় জানলেই হবে আসলে, ঠিক আছে? তো আমরা যেহেতু এটা নিয়ে গবেষণা করব না, আমরা জাস্ট পরীক্ষার জন্য যদি পড়তে চাই, তো আমাদের যে মেথডে আগাইতে হবে আমি সেই মেথডে একটু আগাবো। এখন ইতো ক্যালকুলাস নিয়ে জানতে চাইলে তো আমরা যে নর্মাল যে ক্যালকুলাসটা পড়ি, ঠিক আছে, তো সেখানকার কিছু বেসিক জিনিসপত্র জানলেই হবে। তো তার আগে আমি কয়েকটা জিনিস একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে যে আমরা যখন একটা অর্ডিনারি ক্যালকুলাস পড়ি, তো সেখানে আমরা একটা জিনিস নিশ্চয়ই পড়েছিলাম যে সাপোজ একটা ইন্টিগ্রেশন ধরলাম এ থেকে ধরলাম এফ অফ টি একটা ফাংশন, তাকে আমরা টি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলাম কত পর্যন্ত, এক্স পর্যন্ত। এখন এই যে ইন্টিগ্রেশনটা করলাম, এই ইন্টিগ্রেশন করার পর কি কোনো টি এর টার্ম থাকবে? না। থাকবে না। তাহলে এটা কার কোন টার্মটা থাকবে? এ যেহেতু কনস্ট্যান্ট, ঠিক আছে, সো তাহলে আমাদের শুধু থাকবে এক্স এর টার্ম। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে আই অফ এক্স। এখন যদি আমি আই কে ডেরিভেটিভ করি, আই কে ডেরিভেটিভ করলে কি আসবে? ডিআই। ডিআই এখন কোন বিন্দুতে ডেরিভেটিভ করবো? এক্স বিন্দুতে। এখন তো এই পাশে যখন আমি ডেরিভেটিভ করবো তখন কি হবে? ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন কাটাকাটি যাবে। তখন কি হবে? তো ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশন যদি কাটাকাটি যায় তো দুইটা তো চলে গেল, তাহলে কি থাকবে? শুধু এফ থাকবে। এখন এফ তাহলে আমি কোন বিন্দুতে নিব? এক্স বিন্দুতে। সো এই যে আমরা উপরের লাইন থেকে নিচের লাইনে গেলাম, ঠিক আছে, সেটার নাম হচ্ছে ইন্টিগ্রাল আন্ডার ডিফারেন্সিয়েশন সাইন, বা আমরা ফান্ডামেন্টাল অফ থিওরেম অফ ক্যালকুলাস থেকেও লিখতে পারি একই জিনিস। তো এখন যদি এরকম থাকে, সাপোজ আই অফ এক্স ইকুয়াল টু এ থেকে এক্স কিউব এফ অফ টি ডিটি। এখন ডিআই কত হবে? এখন এখন ডিআই কত হবে? কার কোনো আইডিয়া? সেমই হওয়ার কথা না? তাহলে এফ অফ কত হবে? এফ অফ এক্স কিউব। এক্স কিউব, সাথে আর একটা টার্ম আসবে, সেটা হচ্ছে যে 3x স্কয়ার। থ্রি এক্স। সো এই হচ্ছে ব্যাপার। সো এই যে আমি এটা থেকে আসলাম, সো এই যে আসার যে ঘটনাটা, এটা অর্ডিনারি ক্যালকুলাসে ঘটে, এটা হচ্ছে আবার ইতো ক্যালকুলাসে ঘটবে, ঠিক আছে? ওকে, সো আমরা এটাই সময় নষ্ট না করে আচ্ছা, এটা সামনে এখানে এ আসবে। ইকুয়াল টু জিরো থেকে এক্স পর্যন্ত এরকম না? হ্যাঁ, জিরো হতে পারে, এর মান যে কোনো কিছু হইতো, এ তো কনস্ট্যান্ট, আমি জিরো নিলাম না ইচ্ছা করে, এর মান জিরো হতে পারে। সাধারণত ইতো ক্যালকুলাসে জিরোই হবে। আর জিরো না হলে ওটা কি মাইনাস এফ অফ এরকম কিছু হবে না? না, এটা প্রমাণ আছে। এটা প্রমাণটা হচ্ছে এরকম। আচ্ছা, ওটা দরকার নাই আসলে। একজন আমরা করে আসে দরজা নাই। ওকে। ঠিক আছে। তো আসলে এটা বসাইলাম, এর ডেরিভেটিভ তো শূন্য হয়ে যায়, এই জন্য আসলে এটা থাকবে না আসলে। ঠিক আছে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে টেইলর সিরিজ, ঠিক আছে? সো আমরা যখন টেইলর সিরিজ এক্সপান্ড করি একটা ফাংশনকে, তো এটার আসলে অসীম সংখ্যক টার্ম হয়, বাট অ্যাপ্রক্সিমেশন করার জন্য আমরা যেটা করি আসলে একটা টার্ম নিই, সাধারণত ফার্স্ট অর্ডার টার্ম পর্যন্ত নিই। তো এখন আমরা চাইলে যে কোনো টার্ম পর্যন্ত নিতে পারতাম, ঠিক আছে? এখন নিলে যেটা হয়, ধরলাম আমাদের একটা ফাংশন আছে এফ অফ এক্স, এক ভ্যারিয়েবলের। তো এক ভ্যারিয়েবলের ফাংশন যদি হয়, তাহলে ডিএফ কে আমরা কি লিখতে পারি? মানে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন, ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স প্লাস হাফ অফ ডেল এফ বাই ডিএক্স স্কোয়ার 1/6 মানে 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউব এফ বাই ডেল এক্স কিউব ডিএক্স কিউব। এখন আমরা যেহেতু বাম পাশে ডিএফ নিচ্ছি, সো আমরা এখানেও মানে ডিফারেন্সিয়াল উপর আমরা পাওয়ার 1 কে রাখতে যাচ্ছি। সো আমরা হচ্ছে এই টার্মটা শুধু রাখতে যাচ্ছি যে ডিএক্স এর, বাট যেখানে যে ডিএক্স স্কয়ার এটাকে আমরা রাখতে চাচ্ছি না, এটাকেও রাখতে চাচ্ছি না। কারণটা কি? কারণটা হচ্ছে যে ডিএক্স যদি ছোট হয়, ধরলাম ডিএক্স এর মান কত, 10⁻⁴, 0.4301, তাহলে ডিএক্স স্কয়ার কত হবে? 10⁻⁸। এটা হচ্ছে কি 1 2 3 4 5 6 7
আর এটা হচ্ছে 1 2 3। সো দেখতেছি যে এই ডিএক্স এর তুলনায় ডিএক্স স্কোয়ার খুবই ছোট, একদম বাদই দিয়ে যায়। ডিএক্স কিউ আরো ছোট হবে, মানে 11টা শূন্য তারপরে 1 হবে, সেরকম আর কি। সেই জন্য আমরা এই যে হায়ার অর্ডার টার্মগুলো রাখতে চাই না, ঠিক আছে, সেই জন্য এগুলো বাদ, এগুলো বাদ দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি ফাংশনটা হয় 2 ভেরিয়েবল, তাহলে কি করব? তো তখন যখন ডিএফ বের করব, এখন যেহেতু একটা ভেরিয়েবল, আমি ডেল এফ লিখলে হইতো, মানে ডিএফ লিখলে হইতো, ডেল আর ডি একই জিনিস। তো যেমন আমাদের এখানে হইতো ডেল এফ বাই ডেল এক্স ডিএক্স, ডেল এফ বাই ডেল ওয়াই ডিওয়াই। এরপরে আরো টার্ম আসবে, বাট আমি রাখতে চাই না, আপাতত লিখি প্লাস হাফ অফ ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স স্কোয়ার ডিএক্স স্কোয়ার প্লাস হাফ অফ ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই স্কোয়ার ডিওয়াই স্কোয়ার প্লাস। তো এখানেও দুইটা টার্ম আসবে, একটা টার্ম হবে এরকম হাফ অফ ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই, আরেকটা টার্ম হবে হাফ অফ ডেল স্কোয়ার ডেল ওয়াই ডেল এক্স ডিওয়াই ডিএক্স। সো সেকেন্ড অর্ডার টার্ম এরকম, সো আরো কিছু আছে থার্ড অর্ডার, কিন্তু আমরা দেখতেছি আসলে এটা আর এটা আসলে একই জিনিস, এই জন্য দুইটাকে যোগ করে একটা বানাই ফেলি, তো তখন আর এই হাফটা থাকবে না। তো তখন যেরকম হবে ডেল স্কোয়ার ডেল এক্স ডেল ওয়াই ডিএক্স ডিওয়াই। সো আমাদের এই পর্যন্ত রাখলেই চলে। সো আমরা আসলে ইতো ক্যালকুলাস করার জন্য আমরা সেকেন্ড অর্ডার পর্যন্ত মনে রাখবো। সো তাহলে একটা ভেরিয়েবলের জন্য আমাদের আপাতত বাদ দিচ্ছি না, ইতো ক্যালকুলাসে যখন যাবো আমাদের এই টার্মগুলো লাগবে না, আমাদের সেকেন্ড অর্ডার পর্যন্ত এখানে এতটুকুই আমরা মনে রাখবো, আর এটার জন্য হচ্ছে আমরা এতটুকু। সো এই জিনিসগুলো একটু ভালো করে মাথায় ঢুকাই নিতে হবে এখন, ঠিক আছে। আচ্ছা, এটার একটা জন্য কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেনটা হচ্ছে যে এই যে ওয়ান ভেরিয়েবলের জন্য যে তুই ডেল এফ এর যে ডেফিনেশনটা লিখছিস, এটা বইয়ে তো ডেল এফ বাই ডেল এক্স ইনটু ডেল এক্স দেওয়া। হুম, বইয়ে মানে ইয়া, ওই যে বাঁকানোর ডিটা, ওটার নাম কি বলে গেছি, পার্শিয়াল পার্শিয়াল ডি বাদে পার্শিয়াল। তোর নর্মাল নর্মাল ডি দেওয়া বইয়ে। আমি তো বললাম মানে যে এটা যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল, এটা পার্শিয়াল দিলেও হবে, নরমাল দিলেও হবে, এটা আচ্ছা আমি আচ্ছা, বলছি। ঠিক আছে। ঠিক আছে, ওকে, ওকে। খেয়াল করে নিতে হবে। এটা এটা যেটা যে বললো যে যে এটা পার্শিয়ালটা দিলেও হবে, দিলে কোনো সমস্যা নেই, দিলে কোনো ভুল নাই, ঠিক আছে, কিন্তু নিচেরটা যে পার্শিয়াল না দেয় এটা ভুল হবে, ঠিক আছে। তো উপরেরটা দেওয়া না দেয় একই কথা, যেহেতু সিঙ্গেল ভেরিয়েবল। তো এখন তো আমরা এখানে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে আমরা সাধারণত যখন স্টকাস্টিক নিয়ে কাজ করি, ঠিক আছে, স্টকাস্টিক ব্যাপারটা কি র্যান্ডমনেস, ঠিক আছে। তো এই র্যান্ডমনেসটা তৈরি করে মূলত তৈরি করে ব্রাউনিয়ান মোশন। তো ব্রাউনিয়ান মোশন ছাড়া অন্য কেউ তৈরি করতে পারে, তো ব্রাউনিয়ান মোশন দিয়ে যারা তৈরি করে আমরা আসলে মূলত ওগুলো নিয়ে বেশি ইন্টারেস্টেড, ঠিক আছে। ওগুলো আসলে মার্টিনগেল তৈরি করে, মানে ভালো ভালো জিনিস তৈরি করে, ঠিক আছে, যেগুলো আসলে আমাদের অ্যানালাইজ করতে কাজে লাগে। এখন আমাদের দেখা যায় আমরা যখন এই স্টকাস্টিক ক্যালকুলাস করি, আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে টি, ঠিক আছে, টি হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে বি। তো যদিও লেখা হয় বি কে বি অফ টি, তো মনে হচ্ছে যে বি এর ভিতরে তো আরেকটা টি আছে, তাহলে বি কেও তো আমি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করতে পারি, বাট ব্রাউনিয়ান মোশন তো নন ডিফারেন্সিয়েবল, ঠিক আছে, এটা চ্যাপ্টার 1-এ আমরা দেখেছিলাম। আর ব্রাউনিয়ান মোশনে যদিও ভিতরে একটা টি আছে, বাট পড়ার সময় এই বিটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট চিন্তা করব, কারণ ব্রাউনিয়ান মোশন হচ্ছে নিজে একটা র্যান্ডম ভেরিয়েবল, ন্যাচারাল ভেরিয়েবল, যেটার মান র্যান্ডমলি আসতে থাকে, যেটার উপরে মানে আমাদের, ঠিক আছে, মানে এখন বর্তমান সময়ে বি অফ 5 এর মান যা আসবে, এবং একটা সময় কিন্তু তা আসবে না, কারণ আমরা যখন এই যে ব্রাউনিয়ান মোশন সিমুলেট করবো সে এরকম এরকম করে যায়, কিছুক্ষণ পর করলে আবার এরকম এরকম আসবে, কিছুক্ষণ পর করলে এরকম এরকম আসবে, এই যে একই সময় 5 সেকেন্ডে ভ্যালু একই রকম হচ্ছে, ঠিক আছে। তো এটা আসলে নির্দিষ্ট করে বলার কিছু নাই, হ্যাঁ টি এর ফাংশন বলা যায়, বাট এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবেই ধরবো, ঠিক আছে, সেটা একটু বুঝে নিতে হবে এখন। তাহলে আমাদের ফাংশনটা হইতে পারে এরকম যে এফ অফ আর তো এই টি। জিনিসটা আবার একটু বললে মনে হয় ভালো হতো, মানে এই বিটি মানে আর হচ্ছে বিএস এই দুটা। এই বিটিতে এখানে একটা টি থাকলেও আমরা জাস্ট বি চিন্তা করব, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মতো, ঠিক আছে। যত জায়গায় আমরা বি দেখবো, বি হচ্ছে বি এর সাথে টি এর সম্পর্ক নাই, টি এর সাথে বি এর সম্পর্ক নাই, বুঝে গেছে, মানে এরকম চিন্তা করবো আর কি ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে। So আমি করে দেখাবো, সমস্যা নেই। So এখন
তাহলে আমাদের যেহেতু টি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বি একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে আমাদের কি ডিটি আসবে, তারপর আমাদের ডিবি আসবে। ডিবি বলতে ডিবি অফ টি, এটাও টি এর ফাংশন, বাট সরাসরি আসলে টি এর ফাংশন। তারপরে যেমন আমাদের কি আসতে পারে, ডিটি ডিটি গুণ করলে ডিটি স্কোয়ার আসতে পারে, ডিটি ডিবি গুণ হইতে পারে, তারপরে ডিবি ডিবি গুণ হইতে পারে, ডিবি স্কোয়ার হয়ে যেতে পারে। এখন যখনই এই ডিটি ডিটি গুণ হবে এটা হয়ে যাবে 0, ডিটি ডিবি গুণ হইলে এটা হয়ে যাবে 0, আর ডিবি স্কোয়ার গুণ হইলে এটা হয়ে যাবে শুধু ডিটি। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে, এবং এটা একটা টেবিল দিয়ে মনে রাখা যায় খুব সহজে। সেটা কিরকম, এই যে এরকম একটা টেবিল, এই টেবিলের এই জায়গায় থাকবে ডিটি, এই জায়গায় থাকবে ডিবি অফ টি, এই জায়গায় থাকবে ডিটি, এই জায়গায় থাকবে ডিবি অফ টি। তাহলে এই সবগুলাই হবে 0, শুধুমাত্র এখানে হবে ডিটি। ঠিক আছে, মানে ডিটি ডিটি গুণ করলে 0, ডিটি ডিবি গুণ করলে 0, ডিবি ডিটি গুণ করলে 0, কিন্তু ডিবি ডিবি গুণ করলে হবে শুধু ডিটি, এরকম আর কি। আচ্ছা আচ্ছা পার্থ, হ্যাঁ, আচ্ছা ডিটি এবং ডিবির এই প্রোডাক্টটা 0 আসে, প্রুফ করে আছে? এটার ফর্মাল প্রুফের দরকার নেই। সেটা হচ্ছে যে ধরো তুমি একটা ফাংশন সাপোজ পাইলা তুমি এরকম, ধরো, আচ্ছা আমরা হচ্ছে এটা যখন করব তখন দেখাবো। এখন হচ্ছে আমরা ইটোস, আচ্ছা আমরা ইটোস ফর্মুলা চলে যাই। সো ইটোস ফর্মুলা যখন আমরা মানে করব আসলে, ঠিক আছে, সো আমরা আসলে সেকেন্ড অর্ডার টার্ম গুলো নিব। ঠিক আছে, সো এটা আমি একটু পরে আসতেছি। এখন সাম এন্ড প্রোডাক্ট রুল ব্যাপারটা কি, আমরা বলছিলাম যে ইটোস ফর্মুলাতে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত নিই। সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত যদি আমরা নেই, তাহলে যে ঘটনাগুলো ঘটে আসলে সেটা হচ্ছে যে আমাদের সাম রুলে কোনো চেঞ্জ আসে না। যেমন আমরা জানি যে একটা ডেরিভেটিভ যখন করব, যে আলফা এক্স প্লাস বেটা ওয়াই, তখন কি হবে আলফা ডিএক্স প্লাস বেটা ডিওয়াই। সেটাকে বলা, এটাকে বলা হয় সাম রুল, মানে দুইটা একসাথে মানে যোগ আকারে থাকলে লিনিয়ার কম্বিনেশন আলাদা আলাদা করে ফেলা, যেখানে আলফা বিটা হচ্ছে কনস্ট্যান্ট। আবার ডি অফ যদি থাকে এক্স অফ এক্স ইন্টু ওয়াই, এক্স ওয়াই দুইটা আলাদা ফাংশন, তাহলে হবে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স। সো ইন্টারমিডিয়েটে আমরা এটাই জানতাম, কিন্তু এখানে আরেকটা টার্ম আসবে ডিএক্স ডিওয়াই, যেটা আগে আসতো না। সো এই হচ্ছে প্রোডাক্ট রুল একটু চেঞ্জ আসবে। সো এটা মাঝে মাঝে লাগে আর কি, ঠিক আছে, সাম রুল প্রোডাক্ট রুল। আচ্ছা, সো এখন ধরলাম আমাদের একটা ফাংশন আছে, তো ফাংশনটা কি, যে এফ অফ বিটি, তাহলে এফ ফাংশনটা হচ্ছে জাস্ট বিটি। তাহলে এই বি এর মধ্যে যদিও টি আছে, বাট আমি মনে 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 করবো যে টিটা আসলে নাই, টিটার কোনো কাজ নাই, বি হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এরকম চিন্তা করবো। সো তাহলে এখন এটা যদি হয়, তাহলে আমরা এই ডিএফ সমান কি লিখতে পারি, ডেল এফ বাই, এই এফটা আসলে কার ফাংশন, কয়টা ভেরিয়েবলের ফাংশন? একটা। এফ, এফ শুধুমাত্র বি এর ফাংশন, সে কিন্তু সরাসরি টি এর ফাংশন না। তাহলে ডেরিভেটিভ হবে শুধু বি এর সাপেক্ষে। তাহলে বি এর সাপেক্ষে আমি নিব সেকেন্ড অর্ডার টার্ম পর্যন্ত, ঠিক আছে, তাহলে হবে ডেল এফ বাই ডেল বি ডিবি। আমি চাইলে এখানে নর্মালটাও দিতে পারতাম, যেহেতু একটা ভেরিয়েবল, হাফ ডেল স্কোয়ার এফ বাই ডেল বি স্কোয়ার ডিবি স্কোয়ার। সো আমাদের এই পর্যন্ত আসলো। সো এখন কথা হচ্ছে যে তাহলে আমি এই বুঝলাম এটা রাখবো, কিন্তু এটা রাখবো কিনা সেটা হচ্ছে একটা ব্যাপার চলে আসে। এখন আমি কি করবো, এখন তাহলে আমি চিন্তা করি যে কি করা যায়। এখন কথা হচ্ছে ডিবি, ডিবি এর ভ্যালু কত এটা কেউ আসলে জানে না, ঠিক আছে। এখন তাহলে ডিবি এর ভ্যালু যেহেতু এক এক সময় এক এক রকম হয়, ধরলাম আমি আসলে আহ কি বলে হল থেকে ম্যাথ ডিপার্টমেন্টে যাব, হল থেকে ম্যাথ ডিপার্টমেন্টে যেতে আমার মোটামুটি আমি দেখলাম যে প্রতিদিন আলাদা আলাদা সময় লাগে। একদিন গাড়ি ঘোড়া জ্যাম থাকে, অনেকদিন বৃষ্টি হলে কাদা হয়ে যায়, সময় লাগে বেশি। তো তখন আমি কি আচ্ছা করব, পার্থ, আমি কেউ হচ্ছে মনে হয় ওয়েটিং রুমে আছে, মনে হয় একটু চেক করলে ভালো হয়। ওকে, সো আমি চিন্তা করলাম তাহলে যে আমি এক বছরের দেখবো, এক বছর যাব 365 দিনের ডেটা কালেক্ট করব, সেটা থেকে এভারেস্ট আনবো। তো এভারেস্টটা নিয়ে আমি বলে দিলাম যে এখন এভারেস্টটা নিয়ে আমি বলে দিতে পারলাম যে মোটামুটি হ্যাঁ 5 মিনিটের মতো লাগে, ঠিক আছে। তো তারপরে ধরলাম এটা যে প্রথম সিজন, তাহলে আমি বললাম যে ঠিক আছে 5।
ধরলাম আরেকটা সিনারিও চিন্তা করা যাক, ধরলাম যে কোন একটা গেম, ঠিক আছে, তো এই গেমটা মানে একটা জুয়া খেলার মতো, এখানে কিছু টাকা দিতে হয়, আবার টাকা মাঝে মাঝে পাওয়া যায়, ঠিক আছে। এখন আমার এক বন্ধু বলল যে না এই খেলা খুবই লাভজনক, আবার এক বন্ধু বলল যে না এই খেলা খুব একটা লাভজনক না, ভালো না। তো এই জন্য আমি এটা বোঝার জন্য একটা কাজ করলাম যে আমি এই গেমটা হচ্ছে প্রায় 1000 বার খেললাম, খেলার পরে আমি দেখলাম যে আসলে আমার নেট মানে লাভটা হচ্ছে কিনা। আসলে 1000 বার খেলার পর দেখলাম যে মোটামুটি না, আমার হচ্ছে মানে কোনো লাভও হয়নি, কোনো লসও হয়নি, সব টাকা চলে গেছে, ঠিক আছে। আবার মানে আমার আসলে খুব একটা লাভ হয়নি, মানে কোনো টাকা যায়ও না, কোনো টাকা আসেও না। তো এরকম ক্ষেত্রে আমি বলতে পারি যে আসলে এখানে আমার এক্সপেকটেশনটা আসলে জিরো, ঠিক আছে। এখন এই ব্রাউনিয়ান মোশন দেখা গেছে যে এক্সপেকটেশন অফ এই ব্রাউনিয়ান মোশন, এটা যেহেতু র্যান্ডমলি উপরের দিকে নিচের দিকে যাইতে পারে, সেটা এক্সপেকটেশন 0, তাহলে এক্সপেকটেশন অফ ডিবি এটাও হচ্ছে 0, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে এক্সপেকটেশন, এখন এক্সপেকটেশন ডিবি 0, বাট এখানে আমি 0 বসাই দিলে আসলে কোনো টার্ম থাকবে না, ঠিক আছে, আমার ফার্স্ট অর্ডার টার্মটাই নাই, 0 হয়ে যাবে। সেই জন্য এই টার্মটা আমি রাখতেছি, সমস্যা নেই। এখন আমি ইন্টারেস্টেড যে এই সেকেন্ড অর্ডার টার্মটা আমি রাখবো কিনা, ডিবি স্কোয়ারটা রাখবো কিনা, ঠিক আছে। এখন ডিবি স্কোয়ারটা দেখি রাখা যায় কিনা। এখন ডিবি স্কোয়ারটা রাখবো কিনা, কথা হচ্ছে যে এই ডিবি স্কোয়ার এটা আমরা জানি এটা করলে হয় ডিটি, ঠিক আছে, কারণ এইটা স্কোয়ার, এটা নেগেটিভ হওয়ার সুযোগ নেই, এটা দিন দিন বাড়বে, ঠিক আছে, কমার কোনো সুযোগ নাই, এবং সেটা কিন্তু টাইমের সাথে প্রপোর্শনাল, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করলাম যে আসলে এটা তো একটা র্যান্ডম জিনিসপত্র, এটা তো একটা নন জিনিস না, কারণ ফর্মুলা তো একটা বানাইতে হবে, ফর্মুলাতে তো কিছু একটা দিতে হবে। এই জন্য আমরা যেটা করলাম যে আসলে আলটিমেটলি এখানে আমরা ডিটিটা বসাই দিলাম, ঠিক আছে। তো ডিটিটা বসানো আর কিছুই না, জাস্ট ফর্মুলাটা বানানোর জন্য, ঠিক আছে, কারণ ইন লং টার্ম পরীক্ষা করে দেখা গেছে যে এই ডিবি স্কোয়ারটা টি এর সমানুপাতিক হয়, মানে সরাসরি মানে এক্সপেকটেশন অফ বিটি স্কোয়ার হচ্ছে সরাসরি টি, এটা ব্রাউনিয়ান মোশনের শর্ত। তাহলে ডিবি স্কোয়ার এক্সপেকটেশন ডিটি হবে। যেহেতু আমরা ডিবি স্কোয়ারের মানটা অ্যাকচুয়ালি জানি না, যেন আমরা তার এক্সপেকটেশন ভ্যালুটা বসে ফর্মুলার কাজটা চালাচ্ছি, ঠিক আছে। তো এটাই মূলত মোটিভেশন। স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটির থিওরি ডেভেলপমেন্টের জন্য সেরকম মানে রিগোরাস কোনো লজিক থাকে না, ঠিক আছে। এগুলো হচ্ছে জাস্ট অনেকটা এক্সিওম কল্পনা করার মতো, ঠিক আছে। সো তার মানে এই যে এফ, তার যে আমার ইথোস ফর্মুলা, এটাকে বলা ইথোস ফর্মুলা, যে ইথোস ফর্মুলাটা হবে এরকম। এখন যদি থাকে এরকম এফ অফ টি কমা বিটি, সো এটা তাহলে কি হবে সেটা যদি আমরা একটু দেখি। তো এই কোশ্চেনটা এইভাবে আসে, আমরা প্রবলেমটা একটু পরে করব, আমরা এটা একটু পরে আসে যে দুইটা ভেরিয়েবল যদি থাকে। তো এখন এফ হচ্ছে সরাসরি টি এর ফাংশন এবং বি এর ফাংশন, যদিও বিটি, বাট এটাকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হিসেবে ধরবো বি কে। এখন তাহলে ডিএফ সমান হবে ডেল এফ বাই ডেল টি ডিটি প্লাস ডেল এফ বাই ডেল বি ডিবি প্লাস হাফ অফ ডেল স্কোয়ার এফ বাই ডেল টি স্কোয়ার। ঠিক করতে হবে আসলে। মাইক্রো ওটা ঠিক করবো নি না পানি পরে শেষ হয়ে যাবে, আমরা তো পানিটা বন্ধ। আর মাইক্রোফোন আনমিউট, পার্মানেন্টলি ব্লক করে দেব। ওকে, সো এখানে আসবে ডিটি স্কোয়ার, মানে আমরা সেকেন্ড অর্ডারের জন্য যা যা লাগে লিখতেছি, ডেল বি স্কোয়ার ডিবি স্কোয়ার, আর যেহেতু ডিটি ডিবি ডিবি ডিটি দুইটা আসবে, সো আমাদের হাফ আর লাগবে না, সেটা আমরা দেখাইছি। তাহলে ডেল স্কোয়ার এফ বাই ডেল টি ডেল বি ডিটি ডিবি, সো এরকম আসবে, সো আমাদের বাকিটুকু লাগবে না, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আমরা ফার্স্ট অর্ডার গুলো রাখবোই, সেকেন্ড অর্ডার গুলো দেখবো। এখন ডিটি যদি খুব ছোট হয়, ঠিক আছে, তো ডিটি স্কোয়ার অনেক ছোট, এটাকে একদম বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তার মানে এই ডিটি স্কোয়ারটা আসলে এটা জিরোর দিকে চলে যাবে। আবার ডিটি ইন্টু ডিবি, সো এটা এটা আসলে কোথায় যায়, এটার এখন কথা হচ্ছে এখানে একটা টার্ম আছে ডিবি, ঠিক আছে। এখন ডিবি কে তো আমি নিতে পারবো না, ঠিক আছে, সরি মানে ডিবির মান তো আমি জানি না আসলে, ঠিক আছে। এখন তাহলে এটাকে এক্সপেকটেশন করে দেখা যাক যে কি হয়। এখন এটাকে যদি তখন এক্সপেকটেশন করব, ডিটির সামনে আসলে কি হয়ে যাবে, ডিবিটা শূন্য হয়ে যাবে, কারণ ডিবি এর এক্সপেকটেশন কত, শূন্য। সো আলটিমেটলি এই টার্মটারও তেমন কোনো কাজ নাই, ঠিক আছে। সো এই টার্মটা জিরো হয়ে যাচ্ছে, কিন্তু ডিবিও তো জিরো হয়, কত হচ্ছে ডিবি জিরো হইলে আমার ফার্স্ট অর্ডার টার্মই তো নাই, বাট এখানে ডিবি ছাড়াও কিন্তু একটা ডিটি আছে,
তো ডিটি অলমোস্ট আরো ছোট, এই জন্য দুইটাই ছোট, এই জন্য আমি রাখলাম না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন এরপরে তাহলে এই টার্মটাও বাদ, এই টার্মটাও বাদ। এখন এই যে ডিবি স্কয়ার আসি, সো ডিবি স্কয়ার এটার এক্সপেকটেশন যেহেতু ডিটির দিকে যায়, তাহলে এটাকে বদলে আমি টি বসাই দিব। ঠিক আছে, সো তাহলে ওই জিনিসটাই ডিটি স্কয়ার শূন্য, ডিটি ডিবি শূন্য, আর হচ্ছে ডিবি স্কয়ার হবে শুধু ডিটি। সো ওইটাই বসাই দিব, তাহলে হবে ডেল এফ বাই ডেল টি টিটি প্লাস ডেল এফ বাই ডেল বি ডিবি। তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে শুধু আমার ডিবির টার্মটা থাকবে। তাহলে হাফ অফ ডেল স্কয়ার এফ বাই ডেল বি স্কয়ার ইন্টু ডিটি। এখন চাইলে আমি ডিটিটা কমন নিতে পারি, ডেল বাই ডেল টি প্লাস হাফ ডেল স্কয়ার ডেল বি স্কয়ার, এই অপারেটরটা যাবে এফ এর সাথে ইন্টু ডিটি প্লাস ডেল এফ বাই ডেল বি ডিবি। সাধারণত এইভাবে লেখা হয়। ঠিক আছে, সো এটা কোনো মানে মেজর ইস্যু না। তো পার্থ, হ্যাঁ এই মাল্টিপ্লিকেশন টেবিলটা কি তাহলে এই এক্সপেকটেশন, এই যে এক্সপেক্টেড ভ্যালু দিয়ে আসছে নাকি? হ্যাঁ, এক্সপেক্টেড ভ্যালু আসলে ওটা তো রিগোরাসলি আসবে না। এখন কি কখনোই আমি কি ডিবির জায়গায় ডিটি বসাইতে পারবো? পারবো না। এটা তো ম্যাথমেটিক্যালি, যেমন আমি এখানে সমান চিহ্ন দিচ্ছি, এই সমান চিহ্ন কি দেওয়া যাবে? এটা তো সমান না, কারণ তাহলে ইনফাইনাইট সংখ্যক টার্ম মিলে। আসলে স্ট্যাটিস্টিক্স বা প্রবাবিলিটি থিওরিতে কখনোই রিগোরাসলি বা এই যে বিষয়গুলো আনা হয় না। ঠিক আছে, ওইভাবে চিন্তা করা হয় না, কারণ এটার মানে কখনোই সমান হয় না। ঠিক আছে, এটা অনেক মানে লং টার্ম প্রসেসের জন্য আসলে সমান বলতে পারি, কিন্তু ইন জেনারেল আচ্ছা, বিভিন্ন সময় আসলে বিভিন্ন রকম চলে আসে আর কি। এটাই আর কি। তো অনেক চিন্তা ভাবনা করে এটা নিয়ে আসছে আর কি। ঠিক আছে, এই যে অতিরিক্ত যে সেকেন্ড অর্ডার পর্যন্ত নিব, নিয়ে যে দুইটাকে বাদ দিলাম, একটাকে রাখলাম, সেই আইডিয়াটা হচ্ছে ইতোর আর কি। কিওসি ইতো, উনি 90 বছর বয়সে এটা আবিষ্কার করছে আর কি, জাপানিজ। আচ্ছা পার্থ, হ্যাঁ হচ্ছে যে যদি DB1T and DB2T এই দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে এটার মাল্টিপ্লিকেশন 0, তাই না? হ্যাঁ, আর যে কোরিলেটেড হয় তাহলে তার কোরিলেশন যদি রো হয় তাহলে হচ্ছে রো ডিটি হবে। ঠিক আছে, কিন্তু বইয়ে হচ্ছে দুই জায়গাতেই লেখা আছে যে হচ্ছে ডিউ টু ইন্ডিপেন্ডেন্স, মানে ইন্ডিপেন্ডেন্স এই দুইটার মাল্টিপ্লিকেশন 0। আবার আরেক জায়গায় লেখা আছে ডিউ টু ইন্ডিপেন্ডেন্স ওই দুইটার মাল্টিপ্লিকেশন হচ্ছে তো ওই রো ডিটি। না তাহলে ভুল মানে লিখছে, ওটা দেখে এখন বলতে হবে, না দেখে বলা যাবে না। এটা হচ্ছে যে 90 পেজ আর 92 পেজ, এই দুই পেজে আছে, মানে দুই জায়গায় দুই রকম। ওকে ঠিক আছে। সো এখন আমরা একটা প্রবলেম করব, সেটা হচ্ছে যে ডেরাইভ দ্য ইটো ফর্মুলা ফর দ্য ফাংশন অফ ব্রাউনিয়ান মোশন এত। So, এখন এই প্রবলেমটা হচ্ছে গত বছর ফাইনালে আসছিল। তো ডেরাইভ দ্য ইটো ফর্মুলা ফর এফ অফ বিটি, সো এটা অলরেডি আমরা করে ফেলছি। ঠিক আছে, এফ অফ, তো আমরা ডিএফ টা কি পাইছি এখানে দেখি তো। এই যে মাত্রই পাইলাম ডিএফ বাই ডিবি ডিবি, এটাকে আমরা ডেল না লিখে শুধু ডিও লিখতে পারি, ডিএফ বাই ডিবি ডিবি প্লাস হাফ অফ ডেল স্কয়ার এফ বাই ডিবি স্কয়ার ডিটি। সো এরকম এরকম আসবে। সো এটাই হচ্ছে ডেরাইভ দা ইথোস ফর্মুলা। সো ইথোস ফর্মুলা বানাইছি। এখন হচ্ছে আমাকে প্রমাণ করতে হবে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি পাওয়ার 4 এটা হচ্ছে 3d স্কয়ার। ঠিক আছে, এখন যার এক্সপেকটেশন ভ্যালু বের করতে বলছে তাকে আমরা ফাংশনটা ধরে নিব। ঠিক আছে, এখন ফাংশনটাই ছিল কিন্তু বিটি, সো তাহলে আমি ফাংশনটা ওইভাবে ধরতেই পারি, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে কনসিডার এফ অফ বিটি সমান বিটি পাওয়ার 4, এখানে আমি ছোট হাতের টি দিয়ে ধরবো, পরে ক্যাপিটাল টি, ওটা পরে যখন আসবে তখন। সো এটা আসলো। ঠিক আছে, তো এখন তাহলে আমি আগে ইয়াগুলো বের করি, এই পাশে একটু করি, তাহলে পার্থ, হচ্ছে হ্যাঁ পার্থ শোনা যায়?
হ্যাঁ পার্থ, বলো। আসাদ আর মেহেদির একটু ইয়ে করো তো, মানে অ্যাড করো তো, ওরা ডিসকানেক্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা পার্থ, একটু ওয়েটিং রুমটা অফ করে রাখলে এই ঝামেলাটা হবে না আর কি, ওয়েটিং রুমটা ডিসেবল করে দিয়ে রাখলে হবে। এ পার্থ, হ্যাঁ আরেকটা বিষয় একটু জানার ছিল যে তোর আগের ক্লাসের এটা কি আছে, লিঙ্কটা তো দেখে নতুন জুম লিংক। এটা চেঞ্জ হয় আর কি। কোন আগেরটা? না না, আগেরটা ভিসিসি ছিল না, এটা হচ্ছে যে জাস্ট জুম দেখতেছি। ওইটা টেম্পোরারি নেওয়া হয়েছিল আর কি, ওটা চেঞ্জ ও করা আচ্ছা হয়েছে। আচ্ছা, ঠিক, বুঝতে পারছি। সো এটা এখন যদি ডেরিভেটিভ করি তাহলে কি আসে আমাদের 4 বিটি কিউব, আর যদি আমি দুইবার ডেরিভেটিভ করি ডেল স্কয়ার এফ বাই ডিবি স্কয়ার, তাহলে আমাদের কত আসবে? 12 বিটি স্কয়ার। এখন আমি একটু বসাই দিই, তাহলে ডেল এফ সমান কি আসবে? 4 বিটি কিউব ডিবি প্লাস, এখানে একটা হাফ আছে, এখানে একটা 12 আছে, তাহলে হয়ে যাবে 6 বিটি স্কয়ার ডিটি। তো এই তো আমাদের ডিএফটা হচ্ছে এরকম আসলো, ঠিক আছে। তো এখন আমরা এটাকে একটু জাস্ট পরের লাইনে একটু কন্টিনিউ করি। ওকে, তো তাহলে এটা আমরা একটু কপি করি। তো তাহলে ডিএফ সমান আসবে 4 বিটি, আচ্ছা আমরা টি এর টার্মটা একটু আগে লিখি, 6 বিটি স্কয়ার ডিটি প্লাস 4 বিটি কিউব ডিবি। তো এখন আমাদের যেটা করতে হবে যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, কারণ হচ্ছে আমাদের এফ, আচ্ছা আমরা এফ এর মানটা বসাই দিই, তাহলে ডি অফ বিটি পাওয়ার 4, এটা হচ্ছে এফ, 6 বিটি স্কয়ার ডিটি প্লাস 4 বিটি কিউব ডিবি। এখন এটাকে আমরা ইন্টিগ্রেট করবো, সো ইন্টিগ্রেশন সাইনটা এখানে দিয়ে দেই, এরকম এরকম এরকম। এখন স্মল টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি, স্মল টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি, সবগুলো সেম। এখন আমরা জানি ইন্টিগ্রেশন ডি ইউ মানে কত, ইউ, ঠিক আছে। সো তাহলে সেই হিসেবে ইন্টিগ্রেশন ডি অফ বিটি পাওয়ার 4 মানে কি, বিটি পাওয়ার 4। তাহলে এই ইন্টিগ্রেশনটা করার পর যেটা আসবে বি ক্যাপিটাল টি পাওয়ার 4 মাইনাস বি 0 পাওয়ার 4 ইকুয়াল টু, এখন এই প্রথম ইন্টিগ্রেশনটা আমরা করতে পারবো না, আচ্ছা ইন্টিগ্রেশন দুইটাই এইভাবেই থাকবে, সমস্যা নেই। টি ইকুয়াল টু 0 থেকে টি, এখানে 6 বিটি স্কয়ার ডিটি প্লাস 4। আমরা এই লাইনে আসলাম, ঠিক আছে। তো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে দিই। এখন এই যে 1 নাম্বারে, আচ্ছা 1 নাম্বার আরেকটু কাজ আছে, এখানে বি জিরো হচ্ছে আমরা জানি ব্রাউনিয়ান মোশন, এটা জিরোতে 0 হয়, তো সেই হিসেবে এই টার্মটা আমাদের দরকার নেই, ঠিক আছে। So আমাদের এরকম আসলো বিটি পাওয়ার 4 সমান এটা। এখন আমরা এক্সপেক্টেড ভ্যালু নিব, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি পাওয়ার 4, এখানে 6 থাকলো, তো এখানে এক্সপেক্টেড ভ্যালুটা আমরা ইন্টিগ্রেশনের ভেতরে নিতে পারি। আর এখানে একটা এক্সপেক্টেড ভ্যালু রাখতেছি, আচ্ছা। সো এখন এটা একটা অর্ডিনারি ইন্টিগ্রেশন, সো এটার ভিতরে আমরা এক্সপেক্টেড ভ্যালুটা নিলাম। এখন এটাকে আমরা অন্যভাবে জিরো বলতে পারি, এটার ভেতরে যেহেতু এক্সপেক্টেড ভ্যালু আমরা নিতে পারবো না সরাসরি, এখন এটাকে আমরা কিভাবে জিরো বলতে পারি, এটার একটা আছে, কারণ এটা একটা কি ইতো ইন্টিগ্রাল না, যেহেতু আমাদের ব্রাউনিয়ান মোশন দ্বারা ইন্টিগ্রেশনটা হচ্ছে, তাই না। এখন ইতো ইন্টিগ্রাল
ইতো ইন্টিগ্রাল যেহেতু আমরা জানি ইতো ইন্টিগ্রালের এক্সপেক্টেড ভ্যালু হবে 0, ঠিক আছে, আর ভেরিয়েন্স হবে ফাইনাইট, ঠিক আছে। ইতো ইন্টিগ্রাল শুধু ডিবি থাকলে কিন্তু ইতো ইন্টিগ্রাল আমরা বলতে পারি, ঠিক আছে। এখন এটাকে ইতো ইন্টিগ্রাল হওয়ার জন্য আমাদের ভেরিয়েন্স হইতে হবে ফাইনাইট, যেরকম আমরা জানি যে কি বলে আমরা মেজার থিওরিতে কিন্তু পড়েছিলাম যে লেবেক ইন্টিগ্রালটা কখন হবে, যদি সেটা ইনফিনিটির চেয়ে ছোট হয়, ঠিক আছে। তো এখানে যেহেতু ভেরিয়েন্সের পার্সপেক্টিভে আমরা চিন্তা করতেছি, ঠিক আছে, সো এটা ভেরিয়েন্স হইতে হবে ফাইনাইট, ঠিক আছে। এখন যদি ভেরিয়েন্স ফাইনাইট হয় তাহলে এটা ইতো ইন্টিগ্রাল হবে, আর ইতো ইন্টিগ্রাল হইলে কি আমরা এক্সপেক্টেড ভ্যালু বলতে পারি 0, ঠিক আছে। সো তাহলে এই লাইনটা আমরা 1 নাম্বার ইকুয়েশন নাম দিলাম, ঠিক আছে। The last term in 1 the last term না বলে ইন্টিগ্রাল বলি, in 1 will be an stochastic integral if variance is finite, ঠিক কিন্তু একটা শর্ত। এখন কথা হচ্ছে যে একটা ইতো ইন্টিগ্রালে ভেরিয়েন্স কেমন নেয়, ঠিক আছে। আমরা জানি একটা ইতো ইন্টিগ্রাল কেমন থাকে, যে একটা ইতো ইন্টিগ্রাল আই সেটা থাকে এরকম যে টি ইকুয়াল টু 0 থেকে একটা ক্যাপিটাল টি, এখানে থাকবে সাপোজ এফ অফ টি, আবার একটা র্যান্ডম জিনিস ওমেগা, ওমেগা বা বিটির ফাংশন হতে পারে, কোনো সমস্যা নেই, ডিবি। তো এটা একটা ইতো ইন্টিগ্রাল, ঠিক আছে। এখন যদি আমি এটার ভেরিয়েন্স নেই, ভেরিয়েন্স অফ আই, তাহলে ভেরিয়েন্সের ফর্মুলাটা চ্যাপ্টার 3 তে আছে, সেটা হবে টি ইকুয়াল টু 0 থেকে টি। তো একটা এক্সপেক্টেড ভ্যালু নিতে হবে। এক্সপেক্টেড ভ্যালু কেন নিব, কারণ এটা র্যান্ডম, ঠিক আছে। এক্সপেক্টেড ভ্যালু নিয়ে র্যান্ডমনেসটা কাটা যাবে। এখন কার এক্সপেকটেশন নিব, এই যে ফাংশনটা আছে তার স্কয়ার নিব, আর ওই ডিবি কে যখন স্কয়ার করবে এটা হয়ে যাবে ডিটি। এখন এটা তো একটা জাস্ট নরমাল ইন্টিগ্রেশন এবং কোনো র্যান্ডমনেস নাই, সেই ইন্টিগ্রেশনটা করা যাবে এবং করলে যেটা পাবো সেটাকে বলা হয় ভেরিয়েন্স। তাহলে একটা ইন্টিগ্রালের ভেরিয়েন্স কেমনে বের করতে হবে বুঝে গেছে, স্টকাস্টিক ইন্টিগ্রালে। ক্লিয়ার সবাই? ওকে। এখন তাহলে আমাদের ভেরিয়েন্সটা ফাইনাইট হইতে হবে, তাহলে ভেরিয়েন্সটা কত হয়, ভেরিয়েন্সটা দেখি তো, আইই। তাহলে যেহেতু আমাদের ইন্টিগ্রাল হচ্ছে এতটুকু, তাহলে ভেরিয়েন্সটা হবে টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি। এখন এই কিউব কে আবার স্কয়ার করলে হয়ে যাবে 6, আর ডিবি স্কয়ার কে করলে হবে ডিটি ইজ ফাইনাইট। এখন কথা হচ্ছে যে বিটি পাওয়ার 6 আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এ পড়েছিলাম যে এক্সপেক্টেড ভ্যালু অফ কি বলে বিটি হচ্ছে 0, বিটি স্কয়ার হচ্ছে টি, বিটি কিউব আবার 0, বিটি পাওয়ার 4 হচ্ছে 3টি স্কয়ার, বিটি পাওয়ার 5 হচ্ছে 0, বিটি পাওয়ার 6 হচ্ছে আবার 15টি কিউব মেবি, মানে এগুলো সবই ফাইনাইট। সোজা কথা মানে আমরা ভ্যালু যদি নাও জানতে পারি এগুলো সবগুলোই ফাইনাইট, এটা আমরা জানি, ঠিক আছে। এখন যেহেতু এটা ফাইনাইট, তাহলে আমাদের এই যে লাস্ট টার্মটা যেটা আমি এখন লাল কালার দিব, সো এই টার্মটা কিন্তু একটা ইতো ইন্টিগ্রাল, ঠিক আছে। তার মানে ইতো ইন্টিগ্রালের এক্সপেক্টেড ভ্যালু কি হবে, 0। দ্যাট মিন্স কি হবে, এক্সপেক্টেড ভ্যালু এখানে একটু লিখতে হবে, বাট উই নো all the moments of BT are finite, মানে ব্রাউনিয়ান মোশনে সকল মোমেন্ট যেহেতু ফাইনাইট, দ্যাট মিন্স আমরা বলতে পারি কি এক্সপেক্টেড ভ্যালু অফ টি ইকুয়াল টু 0 থেকে টি বিটি কিউব ডিবি, এটাকে বলা যায় 0। তাহলে এটাকে যদি 0 বলি আমরা, তাহলে এই যে এই এক্সপেকটেশনটা থাকবে না, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি পাওয়ার 4 যেটা আসবে, কত আসবে, 6, টি ইকুয়াল টু 0 থেকে টি। এখন এক্সপেক্টেড হলো বিটি স্কয়ার মানবে শুধু টি ডিটি, এই যে আমি একটু লিখে দিই, এই যে এইটুকু সমান কি শুধু টি, কারণ এক্সপেক্টেড ভ্যালু বিটি হচ্ছে 0 বাট বিটি স্কয়ার কে শুধু টি। সো এগুলো আমি একটু লিখে দেই এখানে যদি কারো লাগে আর কি।
এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি হচ্ছে 0, এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি স্কয়ার হচ্ছে শুধু টি। আবার যদি দুইটা বিয়োগ থাকে তাহলে বিয়োগ হয়ে যাবে সরাসরি। এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি কিউব হচ্ছে কত, আবার 0, মানে বিজোড় গুলো শূন্য হয়, জোড় গুলোর মান আছে, ঠিক আছে। আবার বিটি পাওয়ার 4 তো এটা মাত্র প্রমাণই করবে 3t স্কয়ার। সো এখন তাহলে কি আসতেছে আমাদের 6, এখানে আসে কি টি স্কয়ার বাই 2, 0 থেকে ক্যাপিটাল টি, দ্যাট মিন্স 3t স্কয়ার। সো এটা প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে এই মাঝখানে কথাবার্তাটা অনেকে বোঝে নাই, এটা ম্যাথটা একদম ইজি। তাহলে এখানে জাস্ট আমি একটু বলে দিই, এটা অ্যাজ ইউজুয়াল, এখানে কিছুই না, এটা ফর্মুলা প্রয়োগ করে ইন্টিগ্রেশন করলে হয়। এখন সব বোথ সাইডে এক্সপেকটেশন নেওয়া হলো, এখন এক্সপেকটেশন নেওয়া হইলে যে যেটা স্টকাস্টিক সেটার এক্সপেকটেশন হবে 0, ঠিক আছে। তো কেন 0 হবে? হ্যাঁ, আচ্ছা, এই যে এক্সপেক্টেড ভ্যালু যে ইন্ডিকেশনের ভিতরে তোর মনে হয় নেট নাই, ওর নেট নাই। আচ্ছা, হলের নেটের অবস্থা খুবই বাজে আর কি, হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা পার্থ, একটা জিনিস হচ্ছে আমার জানা ছিল যে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি স্কয়ার ডিটি, এই যে মানে এই ভ্যালুটা হচ্ছে তোর সমান টি, এটা কেন আর কি? আচ্ছা, এটা হচ্ছে ব্রাউনিয়ান মোশন যে তৈরি কোনো করছে সূত্র না? না, এটা এক্সিওম। ব্রাউনিয়ান মোশন যে তৈরি করছে সে বলছে যে ব্রাউনিয়ান মোশনটা র্যান্ডম, ঠিক আছে, এবং একটা বেসিক মার্টিঙ্গেল। মার্টিঙ্গেল মানে হচ্ছে যে যেটার কোনো আলটিমেট কোনো আউটকাম নাই। ধর একটা গেম যেটা বছরের পর বছর খেলে গেলে কোনো লাভও হবে না, লসও হয়ে যাবে। এখন যেটা ব্রাউনিয়ান মোশন, যেটা কোন একটা সময় উপরেও যাইতে পারে, নিচেও যাইতে পারে, যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে সেম, এই জন্য এক্সপেক্টেড ভ্যালু 0 বোঝাই যাচ্ছে সহজে। আর এটা ভেরিয়েন্সটাই ধরে নেওয়া হয়েছে টি, এটা একদম চ্যাপ্টার 1 এর শুরুতে এটা এক্সিওম বলা যায়। ভেরিয়েন্স হচ্ছে বিটি স্কয়ারের ভেরিয়েন্স হবে টি, মানে সোজা কথা আরো বিটি স্কয়ারও না, আমি যদি এখানে বলি ওইখানে ছিল হলো বিটি স্কয়ার মাইনাস হলো এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি, এরকম মনে ছিল আর কি, মানে যে ভেরিয়েন্সের এরকম যে ছিল যে ফর্মুলা। এক্সপেক্টেড ভ্যালু অফ একটা ইনক্রিমেন্ট বিটি মাইনাস বিএস, এটা হবে টি মাইনাস এস। আর এক্সপেক্টেড ভ্যালু অফ বিটি মাইনাস বিএস, এটা এক্সপেক্টেড না, এটার ভেরিয়েন্স, এটার ভেরিয়েন্স ছিল শুধু টি মাইনাস, আচ্ছা সরি, এক্সপেক্টেড ভ্যালু ছিল 0, সরি। এটা এখন কত হচ্ছে, যে কোনো জিনিসের ভেরিয়েন্স মানে কি, ভেরিয়েন্সকে আমরা কি লিখতে পারি? ভেরিয়েন্স মানে এক্সপেক্টেড ভ্যালু অফ, আচ্ছা ভেরিয়েন্স একটা সূত্র আছে, কিন্তু ভেরিয়েন্স অফ এক্স মানে কি? এক্সপেক্টেড ভ্যালু অফ এক্সপেক্টেড ভ্যালু এক্স স্কয়ার, এক্স মাইনাস মিন তার হোল স্কয়ার না? হ্যাঁ তাহলে দেখ, তাহলে বিটি মাইনাস বিএস তার মিন কত? 0, তার হোল স্কয়ার না? এখন ফর সিম্পলিসিটি এসটাকে আমরা বাদ দিলাম, মনে করলাম এসটা হচ্ছে 0, তাহলে এখন বোঝা গেল বিটি স্কয়ার কেমনে ঠিক হয়। হ্যালো, ক্লিয়ার? হ্যাঁ পার্থ, আগের পেজে একটু যত। আগের পেজে এখন যেতে পারবো না, তাহলে এটা চলে যাবে, ও আচ্ছা, টেম্পোরারি পেজ ছিল। ওকে, এখন মনে হয় না কারো কোনো কোশ্চেন থাকবে। তো বিটি স্কয়ার কেমনে কেন টি? কারণ এটার ইনক্রিমেন্টের ভেরিয়েন্স হচ্ছে যেহেতু টি, তাহলে ইনক্রিমেন্টের স্টার্টিং পজিশন 0 করে দিলাম, সেখান থেকে টি মাইনাস এস, তাহলে শুধু টি আসে। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এটা বুঝতে পারছো সবাই, এটা না বোঝার কিছু নাই। তো এরপর হচ্ছে ইটোস ফর্মুলা ব্যবহার করে এটা একটা এক্সপ্রেশন বের করতে, এটা হচ্ছে বিটি ডিবি, ঠিক আছে। এরকম ইন্টিগ্রেশন দুইটা আছে, একটা হচ্ছে বিটি ডিটি, হচ্ছে বিটি ডিবি, ঠিক আছে। এখন আমরা এটা বের করব। তো সোজা কথা আমাদের সামহাও এই জিনিসটা জেনারেট করতে হবে, বিটি ডিবি সেটা কিভাবে আসে সেটা বুঝতে হবে, ঠিক আছে। এখন এটুকু ইন্টিগ্রেট করলে আসলে কত আসে, মানে নর্মাল সেন্সে ধরলাম বি ডিবি, এটা মনে হয় না হাফ বি স্কয়ার হবে, এরকম মনে হচ্ছে না? তো যেটা আমার কাছে মনে হয় আমি ওইটাই ধরে নিব, ঠিক আছে, ওইটা ধরে আগাবো। এখন হচ্ছে লেট এফ অফ বি অফ টি, যেহেতু এটা এক ভেরিয়েবলের ফাংশন, হাফ বিটি স্কয়ার। এখন হচ্ছে আমি ডিএফ বের করব, তাহলে ডিএফ হবে ডেল এফ বাই ডেল বি ডিবি প্লাস হাফ ডেল স্কয়ার এফ বাই ডেল বি স্কয়ার
ডিবি স্কয়ার। এখন ডেল এফ বাই ডেল বি, এখন এই যে এফ এই সাইডে একটু পড়ে, সো ডেল এফ বাই ডেল বি কত আসবে? বিটি ডেল স্কয়ার এফ বাই ডেল বি স্কয়ার কত আসবে? 1 1 আসে। তাহলে যেটা আসবে আমাদের বি অফ টি ডিবি প্লাস, এখানে একটা ব্র্যাকেটে টি দিতে দিলেও যে কথা, না দিলে কি কথা, আপাতত দিচ্ছি না, 1 আর ডিবি স্কয়ার মানে কি শুধু ডিটি। ওকে গেল। দ্যাট মিন্স ডি অফ এফ এর মান বসাই দিই, এফ এর মান হচ্ছে হাফ বিটি স্কয়ার সমান বিটি ডিবিটি প্লাস হাফ টিটি। সো এরকম আনতে হবে, মানে সোজা কথা, প্রথমে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের মতো বানাইতে হবে, সো এটাকে ইন্টিগ্রেট করে দিতে হবে। এখন এটাকে ইন্টিগ্রেট করব, ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেট করতে হবে। দেখি যে ক্যাপিটাল লিমিটটা দিয়ে দেওয়া আছে, স্মল টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে ডি অফ সামথিং করি তাহলে হাফ বিটি স্কয়ারই হবে, তাহলে একবার টি বসবে আবার 0 বসবে, তাহলে যেটা হবে হাফ অফ বি ক্যাপিটাল টি স্কয়ার মাইনাস হাফ অফ বি অফ 0 স্কয়ার, যেরকম আসলো সমান। তো রাইট সাইডে যেটা আসবে, তো রাইট সাইডে 0 থেকে টি বিটি ডিবিটি সো এটা ধরার একটা কারণ হচ্ছে যে, কারণ আমি ধরার ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এই টার্মটার সাথে মিলে গেছে, ঠিক আছে, ওই জিনিসটা জেনারেট করা আমার কাজ ছিল আসলে বলা যায়। প্লাস এখন এই ইন্টিগ্রেশনটাও একটা নরমাল ইন্টিগ্রেশন, সো হাফ অফ টি আসবে। So that means integration 0 থেকে t dt dbt যেটা আসছে, এখন b of 0 মানে 0, তাহলে এটা বাদ, তাহলে হাফ অফ b ক্যাপিটাল T হোল স্কয়ার মাইনাস হাফ ক্যাপিটাল T। এই তো এখন ইউজুয়ালি আমাদের কাছে যেটা মনে হয় যে বিটি ডিবিটি করলে যে হাফ বিটি স্কয়ারই হওয়ার কথা, বাট এখানে কিন্তু এক্সট্রা একটু টার্ম আছে। কারণ হচ্ছে আমরা যখন ডিফারেন্সিয়েশনের ফর্মুলাগুলো নিছিলাম, ওই যে একটা টার্ম এক্সট্রা নিছিলাম, ইন্টিগ্রেশনে কিন্তু ওই পেজটা পড়বে, মানে এটা সরাসরি দেখে বোঝার কোনো উপায় নেই যে কত আসবে, মানে নরমাল ক্যালকুলাসের মতো ইজি গেস করার উপায় নেই। গেস করা যাবে, মানে মেইন টার্মটুকু গেস করা যাবে, বাট এক্সট্রা কিছু ছোটখাটো টার্ম চলে আসবে, ঠিক আছে, ওটা গেস করার উপায় নেই। তো তাহলে বোঝা গেছে এটা প্রবলেমটা, এটা আচ্ছা, গত এই যে বছর ফাইনালে ছিল। এই যে হাফ টি, এটা কি আমরা ইন্টিগ্রেশনের পর যে প্লাস সি দিতাম ওইরকম? হ্যাঁ, আবার যদি আমি দুই পাশে ডেরিভেটিভ করি না, তাহলে আবার মিলে যাবে, ওই হাফটি আবার ব্যালেন্স হয়ে যাবে ডেরিভেটিভ ফর্মুলা দিয়ে। বুঝে গেছে? হ্যাঁ ঠিক আছে। সো এখন হচ্ছে লেভিস ক্যারেক্টারাইজেশন অফ ব্রাউনিয়ান মোশন। আমরা জানি ব্রাউনিয়ান মোশন হইতে গেলে এটার 4টা কন্ডিশন ফিল আপ করতে হয়। 4টা কন্ডিশনের মধ্যে প্রথম কন্ডিশনটা হচ্ছে যে প্রথম কন্ডিশনটা কি মনে আছে? ব্রাউনিয়ান মোশন 0-তে শুরু হবে। দ্বিতীয় কন্ডিশনটা কি? দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে এটা একটা মার্টিঙ্গেল হবে, মার্টিঙ্গেল হবে প্লাস ডিভি স্কয়ার সমান ডিটি হইতে হবে, মানে এটা নির্দেশ করে যে বি এর ভেরিয়েন্স হবে টি আর কি, একই কথা। আরো সি আর ডি দুইটা কন্ডিশন আছে। এখন সি নাম্বার কন্ডিশনটা কি? সি নাম্বার কন্ডিশনটা হচ্ছে এটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ মিন 0, ভেরিয়েন্স হচ্ছে টি, মানে ইনক্রিমেন্ট গুলো মিন 0, ভেরিয়েন্স হচ্ছে টি মাইনাস এস। আর 4 নাম্বারে ছিল যে নন ওভারল্যাপিং ইন্টারভ্যাল, মানে ইনক্রিমেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, ঠিক আছে। এখন লেভিস ক্যারেক্টারাইজেশন যেটা বলে যে যে কোনো কিছু যদি এই প্রথম দুইটা ফলো স্যাটিসফাই করে ফেলে, ঠিক আছে, তো দ্বিতীয় দুইটা আর নতুন করে বলার দরকার নেই, এটা অটোমেটিক স্যাটিসফাই করবে, ঠিক আছে। সো এটাই হচ্ছে লেভি ক্যারেক্টারাইজেশন অফ ব্রাউনিয়ান মোশন।
তাহলে যদি কোনো কিছু এখন ব্রাউনিয়ান মোশন প্রমাণ করতে বলে, আমি হচ্ছে শুধুমাত্র এই দুইটা হচ্ছে প্রমাণ করবো আর কি, নিচে দুইটা করবো না, ইনক্রিমেন্ট ইন্ডিপেন্ডেন্ট ওগুলো দেখাবো না, আবার হচ্ছে মানে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করো ওইটাও দেখানো দরকার। জাস্ট আমি মার্টিঙ্গেল প্রমাণ করতে পারলে, নর্মালি মার্টিঙ্গেলের কথা বলে না, ঠিক আছে, কিন্তু যদি এই দুইটা দেখাই দিই তাহলে পরের দুইটা দেখানো লাগে না আর কি। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে ক্লিয়ার সবার আইডিয়া? আচ্ছা পরের দুইটা কি কি? অর্থ বইতে লেখা আছে, বইতে লেভি ক্যারেক্টারিজম 4.5 বের করো, চারটে সুন্দর করে লেখা, আমি বললাম তো মুখে। একটা হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন মানে বিটি মাইনাস বিএস, এটা নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে, উইথ মিন হচ্ছে 0, ভেরিয়েন্স হচ্ছে কি টি মাইনাস এস। আর পরেরটা বলছে যে নন ওভারল্যাপিং ইন্ডিপেন্ডেন্ট, মানে ইনক্রিমেন্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট হবে, এটাই বলছে আর কি। এখানে 4.5 এ প্রমাণ আছে যে এই দুইটা থেকে পরের দুইটা প্রমাণ করা যায়, প্রপার্টি সি এন্ড ডি। ওকে, তো এখন হচ্ছে কম্বিনেশন অফ ব্রাউনিয়ান মোশন। অর্থ এইখানে তো হ্যাঁ, এইখানে সি আর হচ্ছে যে ডি প্রমাণ করছে আর কি, প্রথম দুটো করে নাই। হ্যাঁ, প্রথম দুইটাতে এক্সিওম তো বললাম যে, আমি কি বলছি একটু শুনো ভালো করে। বলছি প্রথম দুইটা যদি স্যাটিসফাই করে তাহলে দ্বিতীয় দুইটা অটোমেটিক স্যাটিসফাই করবে, বুঝতে পারছো? মানে তাহলে প্রমাণ, কোনো জিনিস ব্রাউনিয়ান মোশন প্রমাণ করার জন্য আমার প্রথম দুইটা দেখাইলে চলবে, দ্বিতীয় দুইটা প্রমাণ করা দরকার নেই, এটাই বলা হয়েছে। বুঝতে পারছো? হ্যালো, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তো এখন হচ্ছে কম্বিনেশন অফ ব্রাউনিয়ান মোশন, ঠিক আছে। সেখানে আমি কিছু কথা বলে নিই, যেটা হচ্ছে প্রথম চ্যাপ্টারে ছিল। সেটা হচ্ছে যে দুইটা ব্রাউনিয়ান মোশন, সেটা ইন্ডিপেন্ডেন্ট মানে কি, যে কোনো জিনিস ইন্ডিপেন্ডেন্ট যে বোঝার উপায় হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু অফ এক্স ইনটু ওয়াই, সেটা যদি এক্সপেক্টেড ভ্যালু এক্স ইনটু এক্সপেক্টেড ভ্যালু ওয়াই হয়, তাহলে এই দুইটা র্যান্ডম জিনিসকে বলা হবে ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। এখন ধরো তোমার দুইটা ব্রাউনিয়ান মোশন আছে, এখন ধরো একটা ডিবি1, ডিবি না, একটা সরাসরি বি দিলাম, একটা বি1 আর একটা বি2, দুইটা গুণাকার আছে। এখন যদি আমি লিখতে পারি যে বি1 ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ বি2, এটা যদি লিখতে পারি তাহলে তারা ইন্ডিপেন্ডেন্ট। যেমন আমরা জানি যে এক্সপেক্টেড ভ্যালু অফ বি কত, 0 না, বি অফ টি নাকি? তাহলে এখন যদি এরকম বলে যে এক্সপেক্টেড ভ্যালু অফ তাহলে বি স্কয়ার কত, মানে বি স্কয়ার অফ টি, এটা তো আমরা জানি টি হয়, কিন্তু কেমনে? এখন যদি একজন বলে যে এরকম না, বি ইনটু বি, তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বি ইনটু এক্সপেক্টেড ভ্যালু অফ বি, তাহলে এটাও 0 এটাও 0, তাহলে 0। কিন্তু এটা তো হবে না, কারণ এই যে আমি আলাদা করলাম, এটা সম্ভব না। কেন সম্ভব না? কারণ বি বি দুইটাই তো সেম, তারা ইন্ডিপেন্ডেন্ট না। তো এটাই আর কি। এখন ইন্ডিপেন্ডেন্ট না হইলে তাদের মধ্যে একটা কোরিলেশন থাকবে আর কি, ঠিক আছে। সো এই কোরিলেশনটাকে সাধারণত রো দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। ধরলাম এই যে বি1 বি2 ইন্ডিপেন্ডেন্ট হলে তো এটাই হবে, আর ধরলাম বি1 আর হচ্ছে বি2, এটা হচ্ছে কোরিলেটেড উইথ কোরিলেশন রো। তাহলে রো যদি হয়, তাহলে আমি এই বি1 বা বি2 কে, ধরলাম বি2 কে আমি এরকম করে লিখতে পারি, রো অফ বি1 প্লাস রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার ইনটু বি3, যেখানে আবার এই যে দুইটা তারা আবার হবে ইন্ডিপেন্ডেন্ট। এটার প্রমাণ আছে আর কি, ঠিক আছে। এটা লেখা লাভ কি, ম্যাথ করতে সহজ হয় আর কি, ঠিক আছে। এটাই আর কি, মানে এইভাবে ভাঙাই লিখলে দেখা যায় যে এখন এক্সপেকটেশন দিলে এই দুইটাকে আলাদা করে ফেলা যাবে, এই আর কি। তো এই জিনিসটা আর কি, মানে এখানে মানে অনেক কথা বলে, এটা হয়তো অনেকে জানেন আর কি, বুঝেন না এটা। এখন এখানে এই এখানে এটা পরীক্ষা আসার মতো তেমন কিছু দেখি না, ঠিক আছে। তারপর এখানে যেগুলো আছে সেগুলো যদি কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বলছে যে এরকম একটা টার্ম, ঠিক আছে, যে বি3 হচ্ছে যে বি3 অফ টি, একটা হচ্ছে রো বি1 অফ টি প্লাস রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার বি2 অফ টি। এই যে দুইটা বি1 বি2 দুইটা ব্রাউনিয়ান মোশনের কম্বিনেশন আকারে আমি বি3 কে লিখলাম। সো বলছে যে এই বি3টাও একটা ব্রাউনিয়ান মোশন হবে, ঠিক আছে, এটা দেখাইতে বলছে। এখন ব্রাউনিয়ান মোশন হওয়ার শর্ত কয়টা? আমরা জানি ব্রাউনিয়ান মোশন হওয়ার শর্ত হচ্ছে মূলত 4টা, বাট লেভি ক্যারেক্টারাইজেশন অ্যাপ্লাই করলে আমার প্রথম দুইটা দেখাইলে চলবে, পরে দুইটা অটোমেটিক হয়ে যাবে এই বি দেখাইতে পারলে। সো তাহলে প্রথমটা বলছে কি, যে ফার্স্ট কন্ডিশন বলছে কি বি3 অফ 0 এটা কত হয়, তাহলে রো বি1 0 প্লাস কি রুট ওভার 1 মাইনাস রো স্কয়ার বি2 0।
এখন B1 একটা ব্রাউনিয়ান মোশন, B2 আর একটা ব্রাউনিয়ান মোশন, তারা 0 তে 0, তাহলে 0 + 0 0, তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। 2 নাম্বার কন্ডিশন কি মার্টিঙ্গেল, এটা খুব সহজে দেখানো যায়, এবং B3² এটাও প্রমাণ করে ফেলা যাবে যে এটা হচ্ছে কি বলে, কারণ যেহেতু এই B1 B2 দুইটা ইন্ডিপেন্ডেন্ট, এটা ইজিলিতে দেখানো যাবে যে DB3 এটা স্কয়ার হবে কি DT, এটা ইজিলি দেখানো যাবে, এটা দেখাইছে। সো একটা এরকম একটা এক্সাম্পল করছে আর কি বইতে, তো করে করছে, যাই হোক শেষ। এখন তারপরে বলছে যে এখন তারা অবজার্ভ করলো যে এই যে এখানে রো আছে মানে একটা সহগ, এই যে আরেকটা সহগ দেখা যাচ্ছে, দুইটাকে স্কয়ার করে যোগ করলে কি হয়, অলওয়েজ 1 হয়, ঠিক আছে। এখন বলতেছে যে 1 না হইলে কি সম্ভব, সেটা একটু করার জন্য। তো আমি এখন বইটাতে চলে যাই, কারণ এত বেশি বেশি লিখতে আমার টাইম লাগবে। সো আমরা এই যে লেভি ক্যারেক্টারাইজেশনে চলে আসলাম। সো দ্য পাথ BT is continuous and start at 0, মানে B of 0 0 হবে, আর B একটা মার্টিঙ্গেল হবে, এবং DB² DT হবে, ঠিক আছে। আর এখানে বলছে কি একটা নরমাল ডিস্ট্রিবিউশন ফলো করবে উইথ মিন 0 ভেরিয়েন্স এত, আর নন ওভারল্যাপিং ইন্টিগ্রাল এটা হবে। যাই হোক এখানে AB এর মাধ্যমে BCD প্রুভ করছে আর কি, প্রুভ দেওয়া আছে এখানে। এখন যে কম্বিনেশন, তো প্রথমে যে এটা নেওয়া হয়েছে আর কি, ঠিক আছে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ব্রাউনিয়ান মোশন নেওয়া হয়েছে। সো তাহলে এই যে যেমন B3 0 হয়ে যায় অটোমেটিক্যালি, আর এটা কন্টিনিউয়াস হয়, আর এটা BC আলাদা করে লিখছে, বাট দুইটা আসলে একসাথে, মূলত দুইটা প্রপার্টি। এই যে কন্ডিশন A ক্লিয়ার, এটা দেখায় না কারণ এটা এক লাইনে প্রমাণ করা যায়। আবার কন্ডিশন B, এই যে মার্টিঙ্গেল প্রমাণ করার জন্য কি এস এর সাপেক্ষে B3T কি হবে, BS হয়ে যাবে, সেটা দেখাইছে। আবার DB² এটা করছে, এখন করে আর কি DT আসছে আর কি। সো হিসাবটা দেখে নিও, কারণ হচ্ছে যে DB1 DB2 দুইটা ইন্ডিপেন্ডেন্ট, শূন্য হয়ে যাবে, আর এটা হয়ে যাবে DT, এটা হয়ে যাবে DT, আর এখানে স্কয়ার আছে তো যোগ করে যে TT আসছে, ঠিক আছে। সো এখন এর উপরে যেটা করছে যে মানে ওই যে এই লাইনটা পড়লে বোঝা যাবে যে এখানে স্কয়ারের সাম হচ্ছে 1, বাট এটা না হইলেও হবে কিনা, এই জন্য তারা নিচে একটা σ1 σ2 নিচে। এখন σ2 σ1 তো যে কোনো সংখ্যা হইতে পারে, এই জন্য এখানে একটা ব্যালেন্স করার জন্য σ3 নিচে। এরপরে বাকি দুইটা কন্ডিশন শর্ত ধরে দেখলো যে না, এখানে স্কয়ার যোগ করলে 1ই হয়, তার মানে স্কয়ার যোগ 1 এটা মাস্ট হোল্ড, এটা হোল্ড করবে। আর তাহলে এখন আমি σ3 দিয়ে ভাগ করে দিলে তাহলে মানে কম্বিনেশনটা এরকম হইতে, মানে স্কয়ার করে যোগ করলে 1 হইতে হবে। সরাসরি এত ইজি রিলেশন হওয়ার দরকার নাই যে গামা √1 - গামা স্কয়ার, এটা তো একদম ইজি, বাট এমন ভাবে নিতে হবে যাতে যোগ করলে 1 হয় স্কয়ার করে। সো ওইভাবে নিলেই তাহলে ব্রাউনিয়ান মোশন তৈরি হবে। আর এটাই, সো এই জিনিসটাই আবার বলছে যে না, যদি এখন দুইটা যদি আমি তো ইন্ডিপেন্ডেন্ট নিলাম, যে ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে কি হবে, ঠিক আছে। এখানে B1 B3 সরি B1 B2 নিছে, বাট তারা ইন্ডিপেন্ডেন্ট না, এই যে নট ইন্ডিপেন্ডেন্ট লিখেই দিছে, এই যে নট ইন্ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট না হইলে তারা কোরিলেটেড হবে, তাহলে B1 B2 কি কোরিলেশন হবে রো, ঠিক আছে। সো তাহলে এই যে B2 কে আমরা এই যে এরকম করে লিখতে পারি, একটু আগে যেটা দেখাইলাম, এই যে B1 B2 যদি কোরিলেটেড হয় রো দ্বারা, তাহলে B2 কে লেখা যাবে রো B1 + 1 - রো স্কয়ার B3। তো এই যে লিখছে, তো লিখে আরো ক্যালকুলেশন করছে, ফার্দার ক্যালকুলেশন করলে এরকম পাইছে আর কি। এখন এখানে দেখতেছে যে মানে যদি ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে এই যে -2 রো σ1 σ2 আসে, আর ইন্ডিপেন্ডেন্ট হইলে এই টার্মটা আসে না, কারণ কি, কারণ কোরিলেশন হবে 0, এই জন্য রো এর মান 0। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সো এখানে জাস্ট যাদের পড়ার আগ্রহ আছে পড়ে নিলে আই থিঙ্ক বোঝা যাবে, পরীক্ষা আসার জন্য এটা ইম্পর্টেন্ট। আর 4.7 বাদ এটা আমরা পড়বো না। তারপরে হচ্ছে এরিয়া আন্ডার ব্রাউনিয়ান মোশন, এটা হচ্ছে আমরা একটু দেখবো, এটা একটু দেখার চেষ্টা করি। আর জাস্টিফিকেশন, এটাও জাস্টিফিকেশনে দেখানো হয়েছে যে কেন আমরা ওই 2 ঘর পর্যন্ত নিলাম, বাকিগুলো কেন নিলাম না, বাকিগুলো 0 চলে আসে অটোমেটিক্যালি, ওগুলো কোনো দরকার নেই। তো এটা বিশাল একটা প্রুফ আকারে দেখাইছে। তো এখন তাহলে আমরা দেখবো জাস্ট 4.8টা। ওকে, সো এখানে বলছে কি ফাইন্ড দ্য এরিয়া আন্ডার ব্রাউনিয়ান মোশন, এটা ঠিক আছে। এখন দুইটা আমরা ইন্টিগ্রাল শিখলাম, একটা হচ্ছে বিটি ডিবিটি, আরেকটা হচ্ছে বিটি ডিটি। এই বিটি ডিটি কে বলা হয় এরিয়া, কারণ এরিয়া মানে কি, যদি ফাংশন হয় f of x তাহলে এরিয়া কি হবে, ইন্টিগ্রেশন f of x dx। যদি ফাংশন হয় f of t তাহলে এরিয়া কি হবে, f of t dt। এটা কিন্তু এরিয়া, এগুলো এরিয়া। কিন্তু এটা ডিবি করলে কিন্তু এরিয়া বের হয় না, এটা করলে কি বের হয় আমি নিজেও আসলে জানি না, এটা কোন একটা এটা ফিজিক্যাল মিনিং বের করা আসলে কঠিন, ঠিক আছে। এটা এরিয়াই হয় নাকি ভলিউম হয় কি হয়, যে যার মতো চিন্তা করতে পারে।
তো এখন আমরা বের করবো এরিয়া, এরিয়া বের করতে গেলে ডিটি নিতে হবে, মানে আর স্টকাস্টিক না, এখন হচ্ছে মানে জাস্ট তো মানে আমরা সরাসরি মানে তো স্টকাস্টিক ইন্টিগ্রাল বলতে পারি না, বাট এটা র্যান্ডম কারণ বিটি আছে স্টিল। এখন এই যে আমরা ব্রাউনিয়ান মোশন যে নিচ্ছি, ঠিক আছে, যে বিটি ডিটি, সো এটাও কিন্তু র্যান্ডম, এটার মানও কিন্তু ফিক্সড না। যেমন আমি যদি একটু যে বইতে যাই, যে প্রথম চ্যাপ্টারটা যদি একটু বের করি, ধরুন একটা ব্রাউনিয়ান মোশন সিমুলেশন করা হবে, এই যে একটা ব্রাউনিয়ান মোশন সিমুলেশন করলে দেখা গেল এরকম। এখন সব সময় কি এই যে এক্স এক্সিস এর সাথে এরিয়া সেম হবে? সবসময় কি সেম হবে? কি মনে হয়? ক্লাসে তো অনেক আছে, সবাই কি ঘুমাই গেছে নাকি? না, আছি আছি। আচ্ছা, কেন? তো আমরা দেখতেছি আছে আছে সব আছে সময় তো এরিয়া সমান হবে না। এখন এরিয়াটা মানে এক্সপেক্টেড ভ্যালুটা কত হইতে পারে, কারো কোনো আইডিয়া? মানে এরিয়া ধরলাম, আমি অসংখ্য এরিয়া নিলাম, 5 কোটি বছর পর্যন্ত এরিয়া হিসাব করলাম, হিসাব করে সবগুলো যোগ করে নাম্বার অফ দিয়ে ভাগ করলাম, তাহলে এরিয়ার মান কত পাবো? মানে এক্সপেক্টেড ভ্যালু অফ এরিয়াটা কত হইতে পারে কারণ মান? এই গ্রাফের মানে অনেকগুলা নিলাম, অনেকগুলো হিসাব করলাম, ধরুন আমি 0 হয়তো 0। 3টা নিছি, আমি এক জিরো জিরো, কারণ হচ্ছে যে কারণ এটা তো উপরের দিকে নিচের দিকে কোনো হ্যাঁ, দিকেই মানে তার তো প্রবাবিলিটি সেম, ফিক্সড তাই না। না? সে তো আর কোনো দিকে বায়াস হইতে পারে না, হওয়া উচিত না। এখন যে এখানে বায়াস হইলেও আমরা এক্সিস এর উপরে যা পাবো আর কিন্তু নিচেও কিছু পাবো, নেগেটিভ এরিয়াও আছে কিন্তু, ওগুলা হুম। আসলে আলটিমেটলি নিতে থাকলে জিরো হয়ে যাবে আসলে। এই হচ্ছে ব্যাপার। এখন এই যে এটাই আর কি দেখবো। ওকে, এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই যে এই জিনিসটা বানানো, ঠিক আছে, এই যে বিটি ডিটি কেমনে বানানো যায়, সো এটার দিকে একটু ফোকাস করতে হবে, ঠিক আছে? কারণ এটার দিকে ফোকাস করার জন্য আমরা হচ্ছে সরাসরি যে এফ অফ বিটি নিলে হবে না, ঠিক আছে? এখন আমাদের যেটা হচ্ছে যে প্রোডাক্ট রুলে যেতে হবে, ঠিক আছে? তো প্রোডাক্ট রুলে আমরা কি জানি, ডি এক্স ওয়াই, সেটা হচ্ছে যে এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স প্লাস ডিএক্স ডিওয়াই। ওকে, এখন এটাতে কেন গেলাম, কারণ যেখানে এক্স ডিওয়াই মানে একটা থাকে তার বিপরীতটা, ওয়াই ডিএক্স একটা থাকে তার বিপরীতটা, যেহেতু আমাদের বিটি আছে ডিটি আছে, আবার টি ডিবি এটা থাকলো কিন্তু, যেমন যদি আমাকে কখনো করতে দেয় এরকম টি ইকুয়াল টু 0 থেকে টি টি ডিবি, সো এটাও যদি বের করতে বলে আমি কিন্তু এই ফর্মুলা দিয়ে করতে পারবো, ঠিক আছে? এটাই, সো এই যে পরস্পর বিপরীত এক্স ডিওয়াই ওয়াই ডিএক্স এরকম আর কি। এখন আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে যে আমি এক্স এর বদলে বসে দিলাম টি, আর ওয়াই এর বদলে বসে দিলাম বিটি, তো তাহলে কি হবে? তাহলে টি ডিবিটি প্লাস বিটি ডিটি প্লাস এখানে হবে ডিটি ডিবিটি। এখন এই টার্মটা হয়ে যাবে শূন্য, কারণ ডিটি ডিবি শূন্য, এটা আমরা জানি এক্সপেক্টেড ভ্যালু অনুসারে। এখন যেটা হচ্ছে কথা, আমাদের ইন্টিগ্রেট করতে হবে। সো ইন্টিগ্রেট করি, ইন্টিগ্রেটটা করতে হবে টি ইকুয়াল টু 0 থেকে টি, টি ইকুয়াল টু 0 থেকে টি, টি ইকুয়াল টু 0 থেকে টি। সো আমাদের ফাইনাল আনসার কিন্তু এইটুকু, সো এইটুকুর মান বের করতে হবে, ঠিক আছে? তো দ্যাট মিনস টি ইকুয়াল টু 0 থেকে টি বি অফ টি ডিটি সমান, এখন এইটা করলে কত আসে? তাহলে আসবে টি বি অফ টি মাইনাস 0 ইন্টু বি অফ 0 মাইনাস ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু 0 থেকে টি টি ডিবিটি। তো এই তো আমরা এই পর্যায়ে আসলাম আর কি, ঠিক আছে? তো এখন আমরা একটু পরের পেজে যাই। তাহলে হচ্ছে
টি ইকুয়াল টু 0 থেকে টি বিটি ডিটি সমান, সো এখানে বি জিরো তো জিরো আর সামনে একটা জিরো আছে, সো ওভারঅল জিরোই, তাহলে টি বিটি মাইনাস ইন্টিগ্রাল টি ইকুয়াল টু 0 থেকে টি। সো এটাই আমাদের আনসার একটা হতে পারে, ঠিক আছে। এখন যদি আমরা চাইলে এটার, যেহেতু এটা একটা র্যান্ডম জিনিসপাতি, কারণ একটা বি আছে, সেটা আসলে নির্দিষ্ট মান আমরা বলতে পারি না নির্দিষ্ট করে, সো এটার মিন আর ভেরিয়েন্সটা আমরা বের করে দেখাবো, যে আসলে মিন দ্বারা বুঝবো যে এটা আসলে মানে অনেক বেশি বেশি ই করে এভারেজ করলে কত হবে, আর এটা আসলে কেমন ভেরি করবে, ঠিক আছে, মানগুলো আর কি। তো একটা মানে র্যান্ডম ভেরিয়েবল এক্সপেক্টেড ভ্যালু আর ভেরিয়েন্স জানতে পারলে মোটামুটি তার একটা আইডিয়া করা যায় যে কেমন হইতে পারে। আচ্ছা, তো তারপরও আমরা আর একটু কাজ করি এখানে, যেটা করা যায় আর কি, টি আর এই যে বি, আমরা এক্স কে লিখতে পারি কি ইন্টিগ্রেশন ডিএক্স, ঠিক আছে, 0 থেকে এক্স পর্যন্ত এরকম আর কি। তো ওই একটা কাজই করবো আমরা, জাস্ট এই যে ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল টি ডিবিটি, মানে বি কে লিখলাম ইন্টিগ্রেশন ডিবি, একই কথা। এখন আমরা একটা কাজ করি, ইন্টিগ্রেশন টি ইকুয়াল টু 0 থেকে টি, এটা কমন দিলাম, তাহলে এখান থেকে একটা টি, এখান থেকে একটা স্মল টি। তো যারা বোঝে নাই তাদের জন্য আমি দেখাচ্ছি, সো এটা এটা okay. এই এই আমরা একটা সিঙ্গেল একটা এক্সপ্রেশন পাইলাম আর কি, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এটার, তাহলে এটাই হচ্ছে আমার সেই এরিয়াটা। এখন এটার মান যে অ্যাকচুয়ালি কত হবে, কারণ এটা ব্রাউনিয়ান মোশনের উপর নির্ভর করতেছে, ঠিক আছে। ব্রাউনিয়ান মোশন যে ভ্যালু দিবে এক এক সময়, সেটার উপর এরিয়ার মান চেঞ্জ হয়ে যাবে আর কি। এখন তাহলে এটা কোনো ফিক্সড ভ্যালু না, ঠিক আছে। এখন এটার তাহলে আমরা মিন ভ্যালু বের করব, এক্সপেক্টেড ভ্যালু অফ, এখানে এরিয়া, আচ্ছা এরিয়াই লিখছি যেহেতু, তাহলে এরিয়া লিখি, এক্সপেক্টেড ভ্যালু অফ এরিয়া। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ এরিয়া তাহলে কত আসবে, এটা বের করো, আর হচ্ছে ভেরিয়েন্স অফ এরিয়া। সো এই দুইটা আমি রেখে দিলাম আর কি। ভেরিয়েন্স বের, এক্সপেক্টেড ভ্যালু ইজিলি বের, আর ভেরিয়েন্স কেমনে বের করব, ভেরিয়েন্সের হিন্টসটা হচ্ছে যে এই যে যখন আমরা ভেরিয়েন্স নিব তখন জাস্ট এটা সেম থাকবে, টি ইকুয়াল টু 0 থেকে এটা যা আছে তাই থাকবে, ভেতরে একটা এক্সপেক্টেড ভ্যালু থাকবে, আর ফাংশন যেটা আছে সেটা স্কয়ার হয়ে যাবে, ক্যাপিটাল টি মাইনাস স্মল টি তার স্কয়ার হয়ে যাবে, আর ডিভি স্কয়ার হয়ে গেলে শুধু হবে ডিটি। এখন এটা কিন্তু একটা নরমাল ইন্টিগ্রেশন, আর এক্সপেক্টেড ভ্যালু করলে তো যা আছে তাই থাকবে। এটা করলে কত আসে, আর কত আসে জানো, এখানে আছে হাফ টি স্কয়ার নাকি এরকম কি জানো আসে। 130 কিউব। হ্যাঁ এটা ইজি একদম, জাস্ট আর দুই লাইন যে এটা এই করতে পারো, এটা জাস্ট এরকম আর কি, 1/3 টি মাইনাস টি হোল কিউব, তারপর লিমিট বসাইতে হবে 0 থেকে ক্যাপিটাল টি, 1/3 টি কিউব, হ্যাঁ এরকম আসে। এই তো শেষ তাহলে। আর এখানে এরপরে এই চ্যাপ্টার থেকে যেটা আসতে পারে, নেক্সট চ্যাপ্টার হচ্ছে স্টকাস্টিক ডিফারেনশিয়াল ইকুয়েশন, ওইখানে সলভ করা হয়। আর এই চ্যাপ্টারে কিছু এক্সারসাইজ আছে, এটা হচ্ছে এক্সারসাইজ 1, এটা থেকে হচ্ছে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলো বানাইতে হবে, ঠিক আছে। সো কিরকম, এই যে এক্সারসাইজ এখানে বলছে যে derive the stochastic differential of the functions, মানে এটা হচ্ছে ফাংশন আমার, ঠিক আছে। তো এটাই বানাইতে হবে, আমরা করি কিছু। তো আমরা তাহলে প্রথমটা করি, দ্বিতীয়টা করি, করতে থাকি, দেখি বাদ দিয়ে করি। সো তাহলে ফাংশন ধরে নিব, ঠিক আছে, এগুলো ছোট ছোট ম্যাথ আসলে। তাহলে ডিএফ সমান কি হবে, ডেল এফ বাই, যেহেতু আমাদের একটা ভেরিয়েবল শুধু বি, তাহলে ডেল এফ বাই ডেল বি ডিবি প্লাস হাফ ডেল স্কোয়ার এফ বাই ডেল বি স্কোয়ার ডিবি স্কোয়ার, শেষ। তাহলে ডেল এফ বাই ডেল বি কত, এটাকে বি এর সাপেক্ষে ডেরিভেটিভ করি, কত হবে, বিটি স্কোয়ার
ডিবি প্লাস হাফ। তো একবার ডেরিভেটিভ করলে কত হবে? বিটি স্কোয়ার, আরেকবার ডেরিভেটিভ করলে কি 2 বিটি, আর ডিবি স্কোয়ার মানে কি শুধু ডিটি। সুতরাং তাহলে ডি অফ 1/3 বিটি কিউব। তো আমি এফ দিলাম না কেন? কারণ এই কোশ্চেনে কোথাও এফ এর কথা বলা না, এই জন্য দিলাম, সমান বিটি ডিটি প্লাস বিটি স্কোয়ার ডিবি। সো এটার কোশ্চেন আনসার হচ্ছে এটাই। ওকে, সো কার কোনো কোশ্চেন আছে? সো এটা যদি বুঝে যায় সবাই, পরেগুলো আমি একটু দ্রুত করব। ক্লিয়ার? ওকে, সো আমি চলে গেলাম, কার কোনো রেসপন্স নেই। এখন এরপরে যেহেতু বিটি স্কোয়ার মাইনাস টি, সো এটাকে আমরা দুই ভেরিয়েবলের ফাংশন ধরছি, ঠিক আছে? সো তাহলে ডিএফ সমান হবে ডেল এফ বাই ডেল বি ডিবি প্লাস ডেল এফ বাই ডেল টি। আচ্ছা, আগে টি এর সাপেক্ষে করি, সমস্যা কি? সাধারণত টিটাকে আগে করা হয়, তবে পরে করলেও সমস্যা নেই। এখন টি এর সাপেক্ষে দুইবার করলে কি ডিটি স্কোয়ার আসবে, বা ডিটি স্কোয়ার হচ্ছে 0, এই জন্য ওই টার্মটা আমরা লিখবো না প্র্যাকটিক্যালি অঙ্ক করার সময়। আবার ডিটির সাপেক্ষে ডিবির সাপেক্ষে করা যায়, বাট ওই দুইটা গুণ করলে আবার 0, এই জন্য শুধু আমরা এই টার্মটাই করব, ডিবি স্কোয়ার ডিবি স্কোয়ার। সো বাকি টার্মগুলো লিখলাম না কারণ ওগুলো 0 হয়ে যাবে এই জন্য। তাহলে ডি অফ এফ মানে কত? বিটি স্কোয়ার মাইনাস টি সমান। তো এখন আমি এগুলো একটু বের করার চেষ্টা করি। ডেল এফ বাই ডেল টি কত হবে? -1। ডেল এফ বাই ডেল বি হবে 2 বিটি, ডেল স্কোয়ার এফ বাই ডেল বি স্কোয়ার এটা হবে শুধু 2। ওকে, সো তাহলে হবে মাইনাস টিটি প্লাস 2 বি অফ টি ডিবি প্লাস হাফ 2 ডিটি। এখানে ডিটি টিটি কাটা যাবে, তাহলে শুধু থাকবে 2 বি অফ টি ডিবি। তো এই হচ্ছে আমার সেকেন্ডের আনসার। তাহলে আমরা পরেরটায় চলে যাই। তো এটা আমি করতেছি না, এটা হোমওয়ার্ক থাক, এরপরে পরেরটা যেটা আছে ওইটা করবো, এটা একটু কঠিন বেশি। তো এখানে ডিএফ সমান আসবে ডেল এফ বাই ডেল টি ডিটি প্লাস ডেল এফ বাই ডেল বি ডিবি প্লাস দুইটা গেল হাফ, শুধু আমাদের এই টার্মটা লাগবে ডিবি স্কোয়ার ডিবি স্কোয়ার। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের ডেল এফ বাই ডেল বি, তাই না? সরি, ডেল টি। তাহলে এই জিনিসটাকে টি এর সঙ্গে ডেরিভেটিভ করলে কি আসবে? এটাই আসবে হাফ টি, আর এখানে একটা কি আসবে? মাইনাস হাফ। তাহলে এখানে আমি লিখতে পারি মাইনাস হাফ অফ এফ, এরকম ডেল এফ বাই ডেল বি করলে যেটা আসবে এফই আসবে ডেল স্কোয়ার এফ বাই, এটা এফ কেন আসে? আমি যদি ব্রাউনের মোশন সহ ডেরিভেটিভ করি কি আসবে? ইএক্সপি অফ বিটি মাইনাস হাফ টি, আবার বিটি কে ডেরিভেটিভ করলে 1 চলে আসবে, তার মানে কি শুধু এফ, এবং এটাও এফই আসবে, কোনো চেঞ্জ নেই। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের মাইনাস হাফ এফ প্লাস এফ ডিবি প্লাস হাফ এফ ডিটি হচ্ছে ডি। প্রথমে একটা ডিটি দাও, হুম, ডিটি হবে একটা হাফ মাইনাস হাফ এফ ডিটি। আচ্ছা, ডিটি বুঝতে পারছি। তাহলে এই দুইটা কাটাকাটি যাচ্ছে, তাহলে ডিএফ সমান আসতেছে এফ ডিবি, দ্যাট মিন্স
ডিএফ বাই এফ সমান ডিবি। বইতে মেবি এরকম একটা এরকম করে আনসার দেওয়া থাকে আর কি, পেছনে দেখলে বোঝা যাবে আর কি। তো এটা ব্যাপার না আর কি, আনসার একভাবে দিলেই হইলো। দেখি এটা কি দিছে। চ্যাপ্টার 4। সো এই যে এরকম করে দেওয়া আছে, এই যে সো এখানে এফ ইউজ করছে, সমস্যা নেই, এফ ইউজ করলে সমস্যা নেই। এই যে তবে এই যে একটু লিখতে হবে, লেট এফ ইকুয়াল টু এরকম করে লিখলে ভালো আর কি। যাই হোক, এফ ইউজ করা যায়, অথবা এই যে আমার মতে এরকম করে দিলেও চলবে, সমস্যা নেই। তো এখন যেমন এটা, ঠিক আছে, সো এটা তাহলে পারা যাবে না, করা লাগবে নাকি হোমওয়ার্ক থাকবে? থাক। সো লাস্টের দুইটা তাহলে করি। সো লাস্টের দুইটাতে এটা হচ্ছে আমার ফাংশন, ঠিক আছে, আর এটাতে এটা হচ্ছে ফাংশন। এগুলো ইজি একদম। এখন তো এটা যদি ফাংশন হয় তাহলে হচ্ছে আমার লেট এফ অফ, এখন কথা হচ্ছে এই যে এটা ফাংশন, এই ফাংশনের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে বলতে পারবে? টি হ্যাঁ, টি ইন্ডিপেন্ডেন্ট। না না, এইটাতে এস ইন্ডিপেন্ডেন্ট। আমি একটা ব্যাপার বলে দিই, সেটা হচ্ছে যে এস এর যেমন ভ্যালু টি আমাদের এর উপর দেখবো ডিপেন্ড করে না? এক্স অফ টি, তারপরে বি অফ টি, তারপর হচ্ছে সাপোজ এরকম। সো এগুলো হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে। তো র্যান্ডম ভেরিয়েবলটা টি এর উপর ডিপেন্ড করে, বাট স্টিল এটা কিন্তু র্যান্ডম ভেরিয়েবল। তো র্যান্ডম ভেরিয়েবল গুলো এটা কিন্তু টি এর সঙ্গে ডিফারেন্সিয়েবল না, ঠিক আছে। সো এই পুরো জিনিসটাই হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট জিনিস, ঠিক আছে, কারণ এটা টি এর উপর ডিপেন্ড করে। বাট এখন টি এর মান 5 হলে যত আসবে, কিছুক্ষণ পরে টি এর মান 5 হলে কিন্তু এটা আসবে না, ঠিক আছে, না আবার নতুন করে যখন স্টার্ট করা হবে। তো এই জন্য আর কি এটাকে ইন্ডিপেন্ডেন্টই ধরা হয়। যদি টি এক্সট্রা করে থাকে, কিরকম এক্সট্রা করে, কিরকম যেমন যে আগেরটা, এই যে এখানে টি এক্সট্রা করে না, এই যে টি এক্সট্রা করে আছে, এর সাথে বি অফ টি এর কোনো সম্পর্ক নাই, সো এটাকে তখন টি ইন্ডিপেন্ডেন্ট। বাট এখানে আবার এটাকে টি এর ফাংশন হলো বি হচ্ছে মানে ক্যাপিটাল লেটার গুলো এরা নিজেই একটা করে ভেরিয়েবল, এটা মাথায় রাখলেই হয়। তাহলে এই লন অফ এস টি, এটাতে ফাংশনটা হবে এরকম, এফ অফ টি না, এফ অফ এস কমা টি, এস টি। এস টি লেখা হচ্ছে, বাট এস টাই আসলে ইন্ডিপেন্ডেন্ট, সোজা বাংলা। আর ইন্ডিপেন্ডেন্ট যদি আমি ধরিও, আমার কোনো করার কিছুই থাকবে না, কারণ ব্রাউনের মোশনকে ডেরিভেটিভ করা যায়। তো এখন ফাংশন আমি বুঝলাম, তাহলে আমি প্রথমে ডিএফ বের করব। তো ডিএফ সমান, এখন এফ যেহেতু এস এর ফাংশন, তাহলে ডেল এফ বাই ডেল এস ডিএস প্লাস হাফ ডেল স্কোয়ার এফ বাই ডেল এস স্কোয়ার ডিএস স্কোয়ার। এখন ডিএস থাকবো, ডিএস স্কোয়ার মানে কত আমি জানি না, এটা ডিবি স্কোয়ার সমান আমি ডিটি লিখতে পারি, কিন্তু ডিএস স্কোয়ার সমান কিন্তু ডিটি লেখা যাবে না ভুলেও, ঠিক আছে, এটা বৈধ না। ডিএস তো আর এস তো আর বি না, এস একটা ঠিক আছে র্যান্ডম জিনিস, বাট ব্রাউনিয়ান মোশনের মতো না। এখন তাহলে ডিএফ বাই ডিএস, এখন এই যে ফাংশনটা ডিএফ বাই ডিএস কত হবে? ডেল এফ বাই ডেল এস 1 বাই এস, বেশ। ডেল এফ বাই ডেল এস কত হবে? মাইনাস 1 বাই এস স্কোয়ার। তাহলে হচ্ছে ডিএস বাই এস প্লাস 2 এস স্কোয়ার মাইনাস ডিএস স্কোয়ার। সো এরকম আমরা পাইলাম, ঠিক আছে। ওকে, সো এই পর্যায়ে থাকলো। সো এটা হচ্ছে ডেল এফ সমান, এটা আমরা 1 নাম্বার ইকুয়েশন দিয়ে রাখলাম। এখন আমাদের সমস্যা হচ্ছে যে এখান থেকে আমাদের ডিএস এর মান জানা লাগবে, আর ডিএস স্কোয়ারের মানও জানা লাগবে, ঠিক আছে। তো এই দুইটা মান জানলে আমি এখানে বসে দিতে পারবো। তাহলে কি করা যায় আমি একটু দেখি। তো এখানে ডিএস এর মানটা দেওয়া আছে, এই যে দেওয়া আছে হচ্ছে নাও, ডিএস সমান দেওয়া আছে মিউ এস ডিটি সিগমা, আমি এস অফ টি লিখলাম এস ডিবি, তাহলে ডিএস স্কোয়ার কত হবে?
আমি এটা একটু ডিটেলসে লিখি, পরেরটা আবার শর্টকাট করব। তাহলে মিউ স্কয়ার এস স্কয়ার ডিটি স্কয়ার থাকার কারণে এটা 0 টু মিউ সিগমা এস স্কয়ার ডিটি ডিবি প্লাস সিগমা স্কয়ার এস স্কয়ার ডিবি স্কয়ার। তাহলে এটা ফাইনালি কি লেখা যাবে, কে বলতে পারবে? সিগমা স্কয়ার এস স্কয়ার ডিটি। এখন ফ্রম 1, তাহলে 1 নাম্বার থেকে আমরা যেটা লিখতে পারি ডিএফ সমান, এই যে ডিএস এর মান বসাবো, তাহলে 1/s ডিএস এর মান এই যে মিউ এস ডিটি প্লাস সিগমা এস ডিবি মাইনাস 1/2s স্কয়ার। এখন ডিএস স্কয়ার এর মান বসাবো, সিগমা স্কয়ার এস স্কয়ার ডিটি। তাহলে এখানে কি আসে, এস এস কাটা যাবে, তাহলে হচ্ছে মিউ ডিটি প্লাস সিগমা ডিবি, আর এখানে মাইনাস হাফ। আচ্ছা এখানে কি ঠিক আছে, এস স্কয়ার কাটা যাবে, সিগমা স্কয়ার ডিটি। তো তাহলে ডিএফ সমান কি আসে, মিউ মাইনাস হাফ সিগমা স্কয়ার ডিটি প্লাস সিগমা ডিবি। এই পর্যায়ে আসে, আমি একটু আনসারটা চেক দিয়ে দেখি। ঠিক আছে, কত নাম্বার করলাম? ঠিক আছে, তো এটা তাহলে আমাদের আনসার। বোঝা গেছে সবার? বোঝা গেছে। তো এই পরের প্রবলেমটা একটু বড়, ঠিক আছে, এটা 2টা ধাপে করতে হবে। আগের বার যেরকম ডিএস দেওয়া ছিল, এখানে ডিএস দেওয়া নেই, এখানে ডিএস আর বের করতে হবে। ঠিক আছে, এই জন্য আমি ম্যাথটা একটু রিভার্স অর্ডারে করবো তাড়াতাড়ি করার জন্য। তো প্রথমে আমি এই এস থেকে ডিএস টা বের করবো। তাহলে ডিএস টা কি হবে, মানে আমার তো এফ অফ, এটা তো এফ অফ এস, এটা হচ্ছে 1/s অফ টি। আরেকটা দেওয়া আছে হচ্ছে এস অফ টি, আবার দেওয়া আছে এস অফ টি সামথিং কিছু একটা দেওয়া আছে। এখন হচ্ছে আমার আমার দরকার হচ্ছে ডিএস। তো ডিএস টা তাহলে কি হবে, ডেল এস বাই, এখন এই যে এস টা দেখি, এস টার মধ্যে কিন্তু ব্রাউনিয়ান মোশনও আছে, মানে ইন্ডিপেন্ডেন্ট কে কে এস এর মধ্যে? টি এন্ড বি। হ্যাঁ, এখানে আছে এস এস ইন্ডিপেন্ডেন্ট আছে, বি আছে। আর আমার ডিটি স্কোয়ার লাগবে না, তাহলে হচ্ছে হাফ অফ এরকম আসবে। এখন আমি এস কে টি এর সাথে একবার ডেরিভেটিভ করলাম, একবার ডেরিভেটিভ করলে যে এই যে টার্মটা আছে এই টার্মটা বেরিয়ে আসবে, আর বাকি সব ঠিকই থাকবে। তো তাহলে যেটা হবে মিউ মাইনাস হাফ সিগমা স্কোয়ার ইন্টু এস ইন্টু ডিটি, একবারে সহজ করে লিখে ফেললাম। আবার যখন ব্রাউনিয়ান মোশনের সাথে ডেরিভেটিভ করবো, একটা সিগমা জাস্ট বের হবে, আর বাকি সব ঠিকই থাকবে। তাহলে লিখতে পারি সিগমা এস ডিবি প্লাস হাফ। তো যখন আমি বি এর সাথে 2বার করব, 2টা সিগমা বের হবে, তাহলে সিগমা স্কোয়ার হবে, আর এখানে এস হবে, আর এখানে ডিটি হবে। তাহলে এই হাফ সিগমা স্কোয়ার কাটা গেল, তাহলে হবে মিউ এস ডিটি প্লাস সিগমা এস ডিবি। এটা হচ্ছে ডিএস এর মান পাইলাম, এটা হচ্ছে একটা। এখন ডিএস এর স্কোয়ারের মান লাগবে, এটা আমি জানি, একটু পরে লাগবে, এই জন্য আমি আগে থেকে বের করে রাখি। এটা হবে সিগমা স্কোয়ার এস স্কোয়ার ডিটি, আগের ম্যাথের মধ্যে স্কোয়ার করে দিলে এটাই আসে, বাকিগুলো 0 হয়ে যায়। সো তাহলে 2টা বের করলাম। So এখন হচ্ছে ফাইনালি আমি এই যে আমার তো এই ফাংশন নিয়ে কাজ করতে হবে, মূলত আমার দরকার এটা ডিফারেনশিয়াল ইকুয়েশন।
তো এটার যে ডিফারেনশিয়াল ইকুয়েশন আমরা বের করতে চাই হচ্ছে আমাদের এফ অফ এস, এটা হচ্ছে 1/s, তাহলে হচ্ছে আমার ডিএফ সমান কি আসবে, ডেল এফ বাই ডেল এস ডিএস প্লাস হাফ ডেল স্কোয়ার এফ বাই ডেল এস স্কোয়ার ডিএস স্কোয়ার। তাহলে এস এর সাথে একবার করলে আসবে -1/s স্কোয়ার ডিএস প্লাস হাফ, এস এর সাপেক্ষে দুইবার করলে আসবে 2/s কিউব ডিএস স্কোয়ার -1/s স্কোয়ার। তো ডিএস এর মান কত, এই যে আছে মিউ এস ডিটি সিগমা এস টি প্লাস 1/, আচ্ছা 2 তো কাটা যাবে, তাহলে এখানে কিছু থাকবে না, 1/s কিউব, আর ডিএস স্কোয়ার কত, সিগমা স্কোয়ার এস স্কোয়ার টি। সো তাহলে যেটা আসতেছে আমাদের মিউ বাই এস ডিটি মাইনাস, আচ্ছা এটা আমরা একটু টেকনিক্যালি লিখি, মাইনাস মিউ ইন্টু 1/s ডিটি মাইনাস সিগমা ইন্টু 1/s ডিবি প্লাস সিগমা স্কোয়ার 1/s ডিটি, এটা হচ্ছে কি ডিএফ, মাইনাস মিউ এফ ডিটি মাইনাস সিগমা এফ ডিবি প্লাস সিগমা স্কোয়ার এফ ডিটি। কারণটা কি, কারণটা হচ্ছে যেটা 1/s মানে এফ নিজে, তাহলে ডিএফ বাই এফ সমান লেখা যায় মাইনাস মিউ, একসাথে করি, মাইনাস মিউ প্লাস সিগমা স্কোয়ার ডিটি মাইনাস সিগমা ডিবি। সো এরকম আসবে। ওকে, সো তাহলে এতটুকু কি বুঝে গেছে? ইয়েস। ওকে, সো আমাদের এই হচ্ছে চ্যাপ্টার 4 এর, এতটুকু পড়লে আশা করি হবে আর কি, ঠিক আছে।